আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল আপনার জন্য। জি বলেন। ভাই আমাকে ফাইবার থেকে আমাকে একটা ক্লায়েন্ট আমাকে ফেসবুকে নক দিছে। তো সে সে আমার মানে প্রপোজে রাজি হয়েছে, কিন্তু বলতেছে যে আমি বললাম আপনি আমাকে ফাইবারে নক দেন, উনি বলতেছে যে আপনি আপনি কাজ কমপ্লিট করেন তারপর আপনাকে ফাইবার আমার নক দিন, এটা কি করবো? হ্যাঁ, আপনার যদি ফাইবারে গিগ অর্ডার দিয়ে থাকে আপনি করেন, তো এটা তো আপনার জন্য না, ভালো। ও ওকে, আমার এখন দিকে শুনতে দিকে পাচ্ছেন? আমার ফেসবুকে একটা ট্যাগ সে জি আমাকে ভাই, শোনা যাচ্ছে। মেসেঞ্জারে নক করতেছে। হ্যাঁ মামুন বলেন। ভাইয়া আমাকে একজন ফাইবার থেকে, আমি ফেসবুক লিংক দেওয়া ছিল ওখান থেকে আমাকে চ্যাটে আমাকে নক দিয়েছে। তো বলতেছে আপনি কাজ বাংলাদেশি? করেন, আমি বলতে ফাইবার নক দিয়া ফাইবারে অর্ডারটা দিতে, তো বলছে সমস্যা নেই আপনি কাজ করেন, কাজ বাংলাদেশি? কমপ্লিট হওয়ার পরে তারপর ফাইবার এই বলবো। কোন দেশের? ভাই ইউএসএ। ইউএসএ? আচ্ছা, আপনি তাহলে ক্লায়েন্টকে ওনাকে বলেন যে ঠিক আছে আমি কাজ শুরু করতেছি, আপনি সব রিকোয়ারমেন্টস দেন আর আমাকে একটা অর্ডার দেন, কাজ কমপ্লিট করার পরে অর্ডার আপনাকে আমি ডেলিভারি দিব, তখন ফাইবার থেকে আপনি অ্যাকসেপ্ট করেন। জি ভাই, এমনি ডোমেন টোমেন এগুলো দিয়ে দিছে আমাকে অ্যাক্সেস। এই তো সমস্যা নাই, ইউএসএ যেহেতু প্রবলেম হবে না। আপনি জাস্ট ওনাকে বলেন যে আপনার গিগের ফাইবার একটা কাস্টমার, বা আপনার গিগটা ওনাকে ফেসবুকে দিয়ে বলেন যে এই গিগে একটা অর্ডার দিয়ে দিতে, বা আপনি ওনাকে বলেন যে ওনাকে এই গিগে নক দিতে, আপনি ওনাকে একটা কাস্টম অফার পাঠাবেন, ওটা অ্যাকসেপ্ট করতে, তারপরে কাজ শুরু করে দিন। আর উনি যদি এটা আপনার জন্য ভালো। কিন্তু ভাইয়া বায়ারটা হচ্ছে নাইজেরিয়া। নাইজেরিয়ান, আপনি না মাত্র বললেন ইউএসএ? ভাইয়া উনি থাকে ইউএসএ, ইউএসএ তে জব করে, কিন্তু নাইজেরিয়ান পাবলিক। আচ্ছা, তাহলে একটু সাবধানে। নাইজেরিয়ান পাবলিক না, নাইজেরিয়ান পাবলিকের এমনি ভালো, ওরা অনেস্ট, ওরা হচ্ছে একটু বাজেটটা কম বলে, $50 কাজ $5 চায়। এছাড়া ওরা এমনি এমনি ওই যে টাকা মেরে খায়নি আমার কখনো, বা অর্ডার ক্যান্সেল এরকম কোনো কাজ করে নাই। নর্মালি আমি এই কাজগুলো ফেস করছি বেশি, এই ঝামেলাগুলো, এই যে অর্ডার করা ক্যান্সেল করে, এগুলো হচ্ছে মিডল ইস্ট, তারপরে মরক্কো বা চায়না, ইন্ডিয়া। আমাকে বারবার বলতেছে যে পেপালের কথা, পেপাল আপনি কি কাম করেন? না না, বলবেন যে পেপাল নাই। আপনার যদি উনি যদি আপনাকে ফাইবারে অর্ডার দিতে অনিচ্ছুক প্রকাশ করে, তাহলে আপনি ওনাকে বলেন যে ওনার ইমেল অ্যাড্রেসটা দিতে পেপালের, আপনি পেওনিয়ার থেকে পেপালে বাইরে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে পারবেন, উনি পেপাল দিয়ে আপনাকে পেওনিয়ারে ডিরেক্ট পাঠিয়ে দিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আপনাদেরকে কি আমি পেমেন্ট দেখাইছিলাম কিভাবে উইথড্র করতে হয় পেওনিয়ার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই আরেকটু কোশ্চেন ছিল আমার। বলেন। ওই যে আজকে যে বললাম ওই ডাব্লিউপি ফর্ম দিয়ে মেবি ওইটা করা যায়, একটা অর্ডার ফর্ম থাকবে, জাস্ট ও ডিটেইলসটা উনি লিখে দিবে কি কি কাজ সার্ভিস চাচ্ছে কাস্টম, সেটা লিখে দিবে, দেন একটা বাটন থাকবে পে নাও, তারপরে ওই পে নাওতে চাপ দিয়ে ডাইরেক্ট হচ্ছে পেমেন্টের একটা পেজে চলে যাবে। হ্যাঁ, এটা এটাই ডাব্লিউপি ফর্ম দিয়ে মেবি করা যায়। হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনাকে একটা ব্লগ দিয়েছিলাম, ওইখানে মেবি আছে। ওইখানে ওইটা পাইনি, কিন্তু ডাব্লিউপি ফর্মসে পাইছিলাম, কিন্তু ডাব্লিউপি ফর্মস তো প্রো ভার্সন, তো ক্লায়েন্ট ওইটা কিনতে চাচ্ছে না, বলতেছে যে ফ্রি প্লাগইন। আচ্ছা, ডাব্লিউপি কমার্স দিয়ে তো করতে পারেন ভাই। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি কন্টাক্ট ফর্ম 7 এর সাথে পেপ্যালের ইন্টিগ্রেশন করে দিতে পারেন। আচ্ছা, বুঝতে পারছেন? কন্টাক্ট ফর্ম 7 এর সাথে পেপ্যাল, এটা আমার কাছে দাঁড়ান, আমি স্ক্রিনটা শেয়ার করি, একটু দেখাই আপনাকে। জি, এটা ইউটিউবে দেখছিলাম। কন্টাক্ট ফর্ম 7 পেপ্যাল ইন্টিগ্রেশন, দেখেন এটা দিয়ে ট্রাই করেন, যদি না হয় তাহলে আমাকে জানান, আমি দেখি ডাব্লিউপি ফর্মের প্রো ভার্সনটা দিতে পারি কেন। এই যে দেখেন, কন্টাক্ট ফর্ম 7 এর সাথে পেপ্যাল স্টাইল, এই যে এই আমি আপনাদেরকে একটা সিরিজ টিউটোরিয়াল দিছিলাম কন্টাক্ট ফর্ম নিয়ে, আপনারা কি দেখছিলেন? মনে আছে একটা প্লেলিস্ট? হ্যাঁ হ্যাঁ, ওইটাতে এটা ছিল। হ্যাঁ, ওইখানে এটা আছে। এই যে দেখেন কিভাবে পেপ্যালের স্টেপ থেকে অ্যাড অনের মাধ্যমে, এগুলো সব ফ্রি, এখানে কোনো পে ভার্সন লাগবে না। ইভেন আমি নিজেও একটা ক্লায়েন্টের কাজ করছিলাম এইভাবে। ওকে, তারপর আর ভাইয়া ইনি হচ্ছে মোটামুটি 4 পেজের একটা ওয়েবসাইট চাচ্ছে, তো বাজেট কিরকম বলতে পারবো? ডিজাইন কি সিম্পল না কমপ্লেক্স? সিম্পল, এলিমেন্টর দিয়ে করতে হবে। তাহলে $50 to $60। আচ্ছা ঠিক আছে, তার শুরুর দিকে তো একটু কম, নর্মালি এখন যদি আপনি লেভেল 1 সেলার হতেন তাহলে আমি 100 বলতাম। ঠিক আছে জি ভাই, আমি তো বায়ার রিকোয়েস্ট পাঠাই, বায়ার তোমাকে নক দেন। কয়টা পাঠাইছেন? প্রায় 25টা মতো পাঠাই। 25টা পাঠান বা নকের আশা করেন?
100টা পাঠায় 6টার মতো নক পেয়েছে। শুনেন, প্রথম 50টা বাই রিকোয়েস্ট অন অ্যাভারেজে এক্সপিরিয়েন্স থেকে দেখছি যেগুলো, প্রথম 50টা বাই রিকোয়েস্টে ফার্স্ট নক আসে অন অ্যাভারেজ। আবার অনেকের এমন আছে, অনেকের প্রথম দুইটা, যেমন আমার এমন স্টুডেন্ট আমি দেখছি ফার্স্ট বাই রিকোয়েস্টে অর্ডার পাইছি, আবার অনেকে 50-100, সর্বোচ্চ আমি একজন স্টুডেন্টকে দেখছি 267টা বাই রিকোয়েস্ট পাঠানোর পরে কাজ পেয়েছি। আমি মনে হয় ভাই এটা রেকর্ড ভাঙবো। আরে না না না, একটু জাস্ট পড়ে শুনে বুঝে বুঝে বাই রিকোয়েস্টগুলো পাঠাবেন। হ্যাঁ, না জেনারিক যেন না হয়, বায়ারের রিকোয়ারমেন্টসগুলো বুঝে বুঝে পাঠিয়ে দিলে হয়ে যাবে। ভাই আমি পুরোটাই পড়তেছি, ওনাটা পরে ওনার রিকোয়ারমেন্ট অনুসারে আমি আমার ডকুমেন্ট সাজিয়ে আপনার বায়ার রিকোয়েস্টের প্রপোজালের জন্য ওনার কথাগুলোই থাকে বেশি। জি জি ওনার কথা লিখছি, কিন্তু সমস্যা হচ্ছে একটা বায়ারের লেখা লিখতে গিয়ে পরে দিকে বাকিগুলো ওই যে জেনারিক একটা টেমপ্লেট বানায় রাখবেন, দেন জাস্ট এটাকে এডিট করে পাঠিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, অর্থাৎ আমি একটা ডেমো করে রাখবো, বাকিগুলো চেঞ্জ করে করে ডেমো দিয়ে দিব। মোবাইলে সেভ করে রাখবেন বা ডেস্কটপে, যেন হচ্ছে কি করবেন, আমি একটু প্রসেসটা বলে দিই আপনাদেরকে। আপনারা কি করবেন, মানে মোর অপশনে যাবেন। হ্যাঁ, বাই রিকোয়েস্ট আসলো, এবার কি করবেন, এটা থাকুক, আরেকটা মোর অপশনে যান, এবার আরেকটা অপশনে গেলাম, ঠিক আছে। এবার আপনি এই বায়ার রিকোয়েস্টগুলো কিন্তু রিফ্রেশ না দিলে আর যাবে না। এবার আপনি আস্তে আস্তে একটা একটা পাঠান, একটা একটা করে পাঠান, দেন হচ্ছে এখান থেকে আবার এসে পাঠান, সবগুলোই থাকবে, চলে যাবে না। আচ্ছা জি ভাই, ঠিক আমি আছে, আসলে এই চিন্তাই করি নাই কখনো। বুঝতে থ্যাংক ইউ পারছেন? ভাই। সো এইভাবে আপনি প্রথমে ভাই আরেকটা এক্সপিরিয়েন্স বলি, এতদিন আমি 2টা ক্লাস আপনার পাই নাই, মানে আপনি ছিলেন না। যারা ওনারা যারা করেছে, মানে ক্লাসগুলো যারা নিছে, তাদের ক্লাসের তুলনায় আপনার ক্লাসটাতে বেশি বুঝছি ওনাদের ক্লাসের তুলনায়। আচ্ছা ঠিক আছে, আমরা কম্পেয়ার না করি, সবাই সেম। কিন্তু ওনাদের মানে স্পিচ গুলা ঠিক আছে হয়তো, কিন্তু অনেক কিছুই মানে আমার না না, এটা হচ্ছে আমি বলি, আপনার তো আমার সাথে ক্লাস করতে করতে একটা অ্যাডজাস্ট হয়ে গেছেন, সো কমফোর্টেবল জোনে চলে আসছেন। হঠাৎ করে একজনের ক্লাস করছেন, দ্যাটস এটা একটা প্রবলেম হতে পারে। ভাইয়া আমার একটা প্রবলেম আছে। রিপ্লাইটা মেইলে আসছিল, ইমেইলে বুঝে নেই কি বলছেন, একটু আবার বলবেন। আমার যে রিপ্লাই ইনবক্সেও আসছে, আবার ইমেইলেও আসছে। ইমেলের প্রত্যেকটা জিনিস আসবে, ইনবক্সে আসবে। আপনার ফাইবারে যে ইমেলের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট করছেন, সেই ইমেলের সব রেসপন্স চলে আসবে। কিন্তু আমি রিপ্লাই তো করব আমার অবশ্যই আপনার ফাইবার অ্যাকাউন্টে ঢুকে অথবা অ্যাপসে ঢুকে ইমেলটা জাস্ট পাঠানো। যেমন জাস্ট সিম্পলি চিন্তা করেন, আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনি তো ফেসবুকে কি করেন, যা করেন ফেসবুকে ঢুকে, নাহলে ফেসবুকের অ্যাপসে, কিন্তু ফেসবুকের প্রত্যেকটা নোটিফিকেশন কিন্তু আপনার ইমেলও আসে। বুঝতে পেরেছেন ইমেলটা? হ্যাঁ, আমার একটা, হ্যাঁ বলেন। আপনি যদি ধরেন আপনার বায়ার আপনাকে একটা কাজ দিছে, সেই কাজটা আপনি করলেন, বা আমি কাজ পারি কিনা সেটা যাচাই করার জন্য আপনি সেম কাজটা আমার দ্বারা করে নিলেন। এখন আমি কাজটা করে সেটা যদি আমার গিগ ইমেজে ওটা ইনক্লুড করে, আপনাকে এটা সমস্যা করবে? বুঝিনি, আবার বলেন, আপনার কোশ্চেনটা বুঝিনি। আপনি ফার্স্টে কি করছেন? মানে হচ্ছে যে ফাইবারের কোনো এক সেলার একটা প্রজেক্ট করছে, সেই প্রজেক্টটা আমি আবার আমার পিসিতে করছি, সেটা যদি আমি হিসেবে গিগে পোর্টফোলিও হিসেবে ইনক্লুড করি, তাহলে সমস্যা হবে কিনা? ফাইবারের যে সেলার কাজ করছে সেই ইমেজটাকে সে তার প্রোফাইলে রাখছে? না না, রাখিনি। তাহলে আপনি করতে পারেন, বাট না করাটাই বেটার। আপনি করলেও এটাকে একটু এডিট করে নেন, কারণ সে যদি রিপোর্ট করে তাহলে কিন্তু আপনার ওই ব্যাপারটা হচ্ছে যে একটা ক্লায়েন্টের ওয়েবসাইট করছে, হ্যাঁ, আপনাকে একটা ওয়েবসাইট আমি দেখাইছিলাম প্রথম দিকে, তো সেই ওয়েবসাইটটা আমি নিজে করছি। ওই ওয়েবসাইটটা একটা বায়ার ক্লায়েন্টের কাজ ছিল, ক্লায়েন্টের কাজ ছিল, ওই কাজটা উনি করছে, করে পরে আমাকে দিছে যে দেখো করতে পারো কিনা, তো আমি করছি, সেটা আমি গিগ হিসেবে হ্যাঁ দিতে পারবো, নো সমস্যা। আপনার যে যার থেকে নিছেন সেই যদি কোনো কমপ্লেইন না করে, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা, বাট একটু এডিট করে নিন। জি, একটু এডিট করে নিন, ওয়ান বাই ওয়ান প্লিজ। ওকে, ইয়া আয়াস বলেন। এনআইডি কার্ডটা আপনি বলছিলেন কি একটা ওয়ে দেখাই দিবেন, না থাকে মা বাবা থাকলে হবে? আপনাকে ফাইবারের কাজ পাইছেন একটা? না ভাই। আচ্ছা, ফাইবারে অর্ডার পান, যদি যাদের এনআইডি কার্ড নাই তারা হচ্ছে আপনার বাবার এনআইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করে নেন। বাবার এনআইডি কার্ড দিয়ে কীভাবে ভেরিফাই করবেন? বাবার ছবি তুলবেন, বাবাকে বাবার এনআইডি কার্ড দিয়ে ফার্স্টে হচ্ছে ফাইবারের অ্যাপসে ঢুকে ভেরিফিকেশনে যাবেন। ওইখান থেকে ওনার এনআইডি কার্ড দিয়ে ফার্স্টে এনআইডি কার্ডটা আপনার মোবাইল থেকে স্ক্যান করবেন, বা মোবাইল থেকে ছবি তুলবেন এনআইডি কার্ডের, হাতে রেখে বিকাশ অ্যাকাউন্ট যেভাবে করে ঠিক সেমভাবে। বুঝতে পারছেন?
জি হ্যাঁ। দেন সেকেন্ড কাজ হচ্ছে ওনাকে এটা দেওয়ার পরে একটা সেলফি, এটা ওনাকে বলবেন সেলফিটা তুলবেন, তোলার পরে সাবমিট করবেন, অ্যাপ্রুভ হয়ে যাবে। বাট আপনার বাবা আর কখনো ফাইবার অ্যাকাউন্ট চালাতে পারবে না নতুন ওনার, এটি হচ্ছে জাস্ট। তাহলে ভাই আমার যে ব্যাংক অ্যাকাউন্ট সমস্যা নেই, তাহলে আমার আপলোড হইতে হবে। হ্যাঁ হ্যাঁ ওটা ওনারটা করে দিন, বা তখন আপনি আপনারটা করতে পারেন, ওটা প্রবলেম হবে না, আপনি একবার ভেরিফাই করে ফেললে প্রবলেম হবে। হ্যাঁ বলেন নেক্সট। আচ্ছা আর ভাই তাহলে নাম নিয়েও কোনো মানে লাস্ট ক্লাসে ওই ভাইয়াটা বললো নামও চেঞ্জ করে আমার, এটা হচ্ছে আপনার লাস্ট অপশন। শুনেন, এক একজন এক একভাবে বলবে, আপনি ট্রাই করে দেখতে পারেন, বাট বেটার নিজের নাম, নিজের এনআইডি, নিজের পাসপোর্ট ইউজ করা। এখন আপনার কাছে অপশন নাই, সো এটা আপনি ট্রাই করে দিতে পারেন। এটা যে আপনার 100% ভেরিফাইড হবে এমন না, হতেও পারে না হতে পারে, বাট ইউ ক্যান ট্রাই, অনেকের হয়েছে। আচ্ছা ভাই আর ভাই আমি যদি পাসপোর্ট যদি করে ফেলতে পারি, এর মধ্যে তো এনআইডি লাগবে না, শুধু পাসপোর্ট দিয়ে তো সব কাজ করতে পারবো না? পাসপোর্ট দিয়ে অনলাইনে যে কোনো কাজ আপনি করতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভাই আমার একটা কোশ্চেন ছিল। ওয়ান বাই ওয়ান দীপঙ্কর বলেন। আচ্ছা আপনি যে একটা ফিলোস একটা ই-কমার্স সাইট দিয়েছিলেন, এটা ইনস্টল আমি করতে পারতেছি না, যতবার ট্রাই করতেছি এটা হচ্ছে না। ঠিক আছে, এটা আমি কি এটার আপনাদেরকে আপডেট ভার্সনটা দিছিলাম পরে? হ্যাঁ দিয়েছিলেন। ওটা হয় নাই আরেকটা আপডেট না, এটা আমি পারি না। অনেকের হয়তো ওনাদের কাছেও জিজ্ঞেস করছি, ওনারা বলছে, কিন্তু ওইভাবেও করলাম পরে আমারটা হচ্ছিল না। আচ্ছা আপনি আমাকে একটু ড্যাশবোর্ড অ্যাক্সেসটা দিয়ে নাও, আমি ট্রাই করে দেখব। ঠিক আছে। আচ্ছা তারপর আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ক্লাসে চলে গেলাম। ভাই আমি হ্যাঁ বলেন। হ্যাঁ আমার কোশ্চেনটা আসলে খুব সিলি। কথা হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্ট যে খুলছি ভাইয়া, আমি যে গিগ শেয়ারের কারণে আমাকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে 3টা, ওটা কাজ করতেছি আমি। কিন্তু তাছাড়া আমাকে যে বায়ার রিকোয়েস্ট আমি দেখতেছি ঢুকতেছি, ওখানে ভাই সব 300 150 300 150 $5 $10 কোনো কাজই নেই ভাইয়া। বুঝিনি কি বলছেন, মানে আপনি বায়ার রিকোয়েস্ট কি বলছেন বুঝিনি। ভাই আমরা যে বায়ার রিকোয়েস্ট পাঠাবো, ওখানে যে ঢুকতেছি, ঢুকলে আমি ভাই 300 150 এর নিচে কোনো মানে কাজ পাচ্ছি না, মানে এর নিচে কোনো কাজ দেখতেছি না ভাইয়া। $5 $10 $50, এটা সমস্যা। এটা সমস্যা? এটা কোনো সমস্যা না। কয়টা বায়ার রিকোয়েস্ট? ভাই আমি বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছি, আমাকে 5টা নোট দিচ্ছে আপনি কাজটা পারবেন, আমি সাথে সাথে রিপ্লাই দিচ্ছি শিওর, তারপর আর কোনো রিপ্লাই নেই ভাইয়া। না না, শিওর বলে একটা কোশ্চেন রাখবেন যে আপনি এঙ্গেজমেন্টটা কি জানেন? আপনাকে ক্লায়েন্ট বললো যে এই যে আই হ্যাভ পারচেজ দ্য থিম ফর ওয়ার্ডপ্রেস এন্ড ইনস্টল অ্যাজ এ ডেমো, আই এম ওয়ান্টিং ডেমো পেজ টু অ্যাকচুয়ালি বি দ্য পেজেস begin editing in my page I am unable to achieve this, I show them as a custom links in primary menu and need this done as a মানে এটা লেখে আপনার বায়ার আমাকে বলছে, আপনাকে বললো তুমি কি পারবা, আপনি বললেন শিওর পারবো, তাহলে বায়ার এরকম শিওর পারবে 5 জন থেকে পাইলো, বাট এর মধ্যে একজন আবার অ্যান্সার দিছে ইয়েস আই ক্যান ডু দিস বাট ক্যান ইউ টেল মি হোয়াটস দ্য থিম ইউ ইউজিং। তার মানে কি তাকে এঙ্গেজড রাখা, সে কোন থিমটা ইউজ করছে বা কোন থিমটা পারচেজ করছে, তাহলে আপনি তাকে একটা বেটার আইডিয়া দিতে পারবেন। সো বায়ার কিন্তু ইন্টারেস্ট ফিল করবে ওই রিপ্লাইটিতে, তখন বায়ার তার সাথে এঙ্গেজড হয়ে গেল, তার দিকে মুভ হয়ে গেল। সো এই জিনিসগুলো আসলে কি এগুলো ক্লাস করে কখনো শিখতে পারবেন, আমি হয়তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করি। এগুলো হচ্ছে কাজ করতে করতে ধাক্কা খাবেন, 2-1টা বাস খাবেন, ক্যান্সেল হবে, আস্তে আস্তে শিখবেন। আমি যদিও বলি না, অনেকের কি বলে মোটিভেশন চলে যায়, বাট ফ্রিল্যান্সিং জিনিসটা এমন, হ্যাঁ ফ্রিল্যান্সিং জিনিসটা এমন হচ্ছে কি এখানে ধৈর্যের কোনো বিকল্প নাই, এখানে কোনো শর্টকাট নাই যে ক্লিক করলাম টাকা চলে আসলো, এটা কোনো এই ধরনের কোনো শর্টকাট নাই। এখানে হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে ট্রাই করেই যেতে হবে। 1 মাস পেলেন না, 1 মাস কাজ পাইনি, ওকে ফাইন, 1 মাস কাজ পাইনি ঠিক আছে, বাট 1 মাসে আমি কি করলাম? কাজ পাইনি জাস্ট অ্যাপ্লাই করতেছি না, 1 মাস আপনি স্কিল ডেভেলপ করেন, আপনার গ্যাপগুলো কি সেগুলোর ভিতরে মনোযোগ দেন, নতুন নতুন প্র্যাকটিস করেন। ইউটিউব আছে, গুগল আছে, ইউটিউবে আপনি একটা সার্চ দেন না, বুকিং ওয়েবসাইট, লিস্টিং ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস, ভিডিও আছে, দেখে দেখে ট্রাই করেন। বসে থেকে তো লাভ নেই, তাই না? 1 মাসে 4টা ওয়েবসাইট বানান, ওগুলো আপনার পোর্টফোলিও হিসেবে অ্যাড হলো। বায়ার রিকোয়েস্টগুলো ফলো করেন, ওরা কি বলছে এগুলো একটু গুগল ইউটিউবে ট্রাই করেন। এই যে দেখেন আই এম লুকিং ফর এক্সপেরিয়েন্স অনলি, এই যে এগুলো ট্রাই করেন। ক্লাসিফাইড সাইট মানে কি গুগল করেন, ক্লাসিফাইড সাইট ইন ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দেন, জিনিসটা কি এটা ইউটিউব দেখেন, দেখে ট্রাই করেন, হেল্প করে নেন।
এভাবে শেখার চেষ্টা করেন। এরকম করতে করতে 2 মাস 3 মাস যখন একটা দুটো অর্ডার করবেন, আস্তে আস্তে যখন আপনি জিনিসগুলো ক্যাচ করতে পারবেন, তখন আপনার কাছে জিনিসগুলো অনেক ইজি মনে হবে। বুঝতে পারছেন? সো আচ্ছা ভাই, হ্যাঁ বলেন। আচ্ছা ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে যেগুলোতে লক্ষ লক্ষ ভিউ, তো সেই ওয়েবসাইট গুলো টিউটোরিয়াল দেখে আমি যদি এক্সাক্ট সেই ওয়েবসাইটটা করে ওটা আমি পোর্টফোলিওতে অ্যাড করি, সেটা কি ঠিক হবে? না, কোনো সমস্যা নেই। জাস্ট আপনি ইমেজ আপনি ডামি ইমেজ ইউজ করুন। ওরা যে ইমেজ করছে ওই জায়গায় আপনি অন্য ইমেজ ইউজ করুন, তাহলেই তো হয়ে গেল। ডিজাইন সেম থাকুক। আচ্ছা ঠিক আছে। ওকে, সো এই জিনিসগুলো করতে হবে। এখানে আমি আবারও বলি, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বা ফ্রিল্যান্সিং করতে আসলে এখানে কোনো শর্টকাট নাই। এখানে আপনাকে আস্তে আস্তে ট্রাই করতে হবে, আপনাকে শিখতে হবে, হতাশ হওয়া যাবে না। 4 মাস কোর্সে আরও 3 মাস চলে গেল, কাজ পেলাম না, হতাশ হলাম, ছেড়ে দিলাম, হবে না। আমি আমারও একটা স্টুডেন্ট দেখাইলাম না যে আমার কোর্স শেষ, ও কিন্তু একটা কাজও পায়নি। কোর্স শেষ হওয়ার 1 মাস পরে গিয়ে কাজ পাইছে। ও কিন্তু এখন মান্থলি $500-600 ইনকাম করে। আবার ওইখানে অনেকে আছে যারা ফার্স্টে কাজ পেয়েছে এখন কাজও করে না। প্রতিবাস থেকে হয়তো আমাদের 3 থেকে 5 জন হয়তো কন্টিনিউ প্রসেসে থাকে, মানে কন্টিনিউ ফ্রিল্যান্সিং করে। এর মধ্যে আর যারা থাকে ম্যাক্সিমামে হচ্ছে কি প্রথমে 1 মাস 2 মাস কাজ করে অফ করে দেয়। সো ওই যে যারা থেকে লেগে থাকে তারাই কিন্তু একটা সময় শাইন করবে। বুঝতে পারছেন? সো ধৈর্যের কোনো বিকল্প নেই, এটা ছাড়া আর কিছু বলার নেই। বুঝতে পারছেন? ট্রাই করতে থাকেন। ভাইয়া, অ্যামাজন অ্যাফিলিয়েটের যে ওয়ার্ডপ্রেস সাইট হয় এটা কিরকম হওয়া উচিত? আচ্ছা, অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য 2 ধরনের ওয়েবসাইট বানানো যায়। একটা হচ্ছে আপনি অ্যাফিলিয়েট ওয়েবসাইট বানাতে পারেন। সেই ওয়েবসাইটটা হবে, মনে করেন আপনি আপনার মতো করে ওয়েবসাইট বানাবেন, ওয়েবসাইটে আপনি প্রোডাক্টগুলো আপলোড করবেন আপনার মতো করে, সেখানে লিঙ্ক দিয়ে দিবেন। লিঙ্ক দিয়ে দিলে কেউ ক্লিক করলে আপনার অ্যামাজন ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টটা পারচেস করবে। বাট তার আগে আপনাকে কী করতে হবে, অ্যামাজনে গিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে প্রোডাক্টগুলো আপনার অ্যাকাউন্টে আপলোড করে নিতে হবে। এটা হচ্ছে একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইট বানানোর জন্য একটা প্লাগইন ইউজ করে, যেখান থেকে অটো প্রোডাক্ট আনা যায়, রিহ্যাব, যেটা হচ্ছে অটোমেটিক, মানে আপনাকে ম্যানুয়ালি করতে হবে না। ফাইবারে বেশ কিছু কাজ দেখলাম যে অ্যামাজন এফিলিয়েট, অ্যামাজন ওয়ার্ডপ্রেস, এই যে রিহ্যাব, প্রাইস কম্পোজার, মাল্টিভেন্ডর, মার্কেটপ্লেস, অ্যাফিলিয়েট মার্কেটিং, কমিউনিটি থিম। এই থিমের মাধ্যমে আপনি অ্যামাজনের অ্যাফিলিয়েট ওয়েবসাইট বানাতে পারেন। এই থিমটা আমার কাছে আছে, আমি আপনাদেরকে দিব পরে, ঠিক আছে? এই যে এলিমেন্টর দিয়ে করা। মানে অ্যামাজন অ্যাফিলিয়েটের এটা স্পেশালিটি কি? যে ব্লগের তো একটা স্পেশালিটি আছে, কিন্তু অ্যামাজনের স্পেশালিটি কোন কোন ফিচারগুলো মাস্ট বি থাকতে হয়? অ্যামাজন অ্যাফিলিয়েটের ফিচারগুলো হচ্ছে এখানে, যেমন এটা হচ্ছে ই কমার্সের মতোই থাকবে। এখানে হচ্ছে অ্যামাজনের প্রোডাক্টগুলো আপনার ওয়েবসাইটে শো করবে, আপনার ওয়েবসাইট থেকে মানুষ অ্যামাজনে গিয়ে প্রোডাক্টগুলো পারচেস করবে। এবার বুঝতে পারছেন? জি ভাই। ওকে, এটা হচ্ছে একটা প্রসেস। আরেকটা হচ্ছে ড্রপ কথা হচ্ছে ভাই, ভালো ভালো কন্টেন্ট দিতে হবে। বুঝে নাই? হ্যাঁ, বলতেছিলাম হচ্ছে ওনার ওয়েবসাইট থেকে ভালো ভালো কন্টেন্ট পাবলিশ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার না, একটা হচ্ছে আপনি যদি অ্যাফিলিয়েট করেন, একটা হচ্ছে অ্যাফিলিয়েটের কিছু রুলস আছে। রুলস হচ্ছে অ্যাফিলিয়েট ওয়েবসাইট বানাতে হলে আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে একটা ভালো ইনভেস্ট নিয়ে নামতে হবে, মিনিমাম 1-2 লাখ টাকার ইনভেস্টমেন্ট। কেন? কারণ হচ্ছে যদি আপনি বিজনেস করতে চান, এটা হচ্ছে একটা প্রসেস। কারণ ওখানে প্রচুর পরিমাণে কন্টেন্ট থাকবে, প্রচুর পরিমাণে। সাপোজ আমি যদি একটু দেখাই আপনাদের, রিসেন্ট কিছু কাজ, বাইরের মানুষ দেখলাম প্রচুর মানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে কানেক্টেড। হ্যাঁ, যেমন এই ওয়েবসাইটটা দেখেন, এই ওয়েবসাইটে আমি ঢোকার সাথে সাথে দেখেন, আমি এটা অফ করে দিই, দেখেন ঢোকার সাথে সাথে আমাকে একটা ব্লু হোস্টের কি দেখাচ্ছে, অ্যাড। এটা কিন্তু অটোমেটিক দেখাচ্ছে। এই ওয়েবসাইটটা কি? এই ওয়েবসাইটটা হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্সের সাথে অ্যাড করা। এই ওয়েবসাইটে যে দেখেন ফাইবার, মানে আমি যেসব ওয়েবসাইটে বেশি যাই ওইগুলি কিন্তু আমাকে অ্যাডে দেখাচ্ছে। দেখেন ফাইবার, তারপর হচ্ছে ব্লু হোস্ট। কেন দেখাচ্ছে? কারণ হচ্ছে এই ওয়েবসাইটটা এখন হচ্ছে গুগলের প্রপার্টি। এই ওয়েবসাইটে অনেক সুন্দর সুন্দর পোস্ট আছে যেগুলোর মাধ্যমে গুগলে অ্যাড করার পরে গুগল এই ওয়েবসাইটটাকে, গুগলে যারা অ্যাড রান করে তাদের অ্যাডগুলো আপনার ওয়েবসাইটে টার্গেটেড অডিয়েন্সকে শো করে। এখন এই যে আমি অ্যাডটা দেখলাম, আমি একটা ক্লিক করলাম না, এখন এই ওয়েবসাইটের ওনার আমার থেকে একটা কমিশন পাবে। বুঝতে পারছেন? এটাকে বলা হয় গুগল অ্যাডসেন্স, মানে গুগল অ্যাড ম্যানেজারের মাধ্যমে যে ওয়েবসাইটগুলো মানি মেকিং করে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওয়েবসাইট, প্যাসিভ ইনকাম। আরেকটা ওয়েবসাইট মনে করেন
অপেক্ষা করেন। এটা যেমন মনে করেন একটা মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট। এখানে যেমন প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো যদি আমি মনে করেন সেগুলো তো স্টোরে, আচ্ছা এখানে অনেক সময় এমন হতে পারে যে অনেক প্রোডাক্ট আপনার কাছে নাই, আপনি প্রোডাক্ট অ্যাড করে রাখছেন, এখান থেকে প্রোডাক্ট পারচেস করলে অ্যামাজনে চলে যাবে, ওইখান থেকে কিনতে হবে। এগুলোকে বলা হয় অ্যাফিলিয়েট ওয়েবসাইট। আমি ভিপিএন অফ করে দিই। আচ্ছা এই ওয়েবসাইটটা দেখেন, এটাও কিন্তু ওই যে কি হচ্ছে গুগল অ্যাড ম্যানেজার অ্যাড করা। দেখেন আমি এই যে গেলাম, এখানে অনেক ধরনের অ্যাড শো করবে, একটু পরে দেখবেন, ঠিক আছে। এটা একটা প্রসেস। এখন মনে করেন এখান থেকে আমি কোনো একটা সাইটে গেলাম, রাইট সাইডে উইজেটের মাধ্যমে আমি অ্যামাজনের সাথে অ্যাড করে দিলাম, বা সবই দেখি ফাইবার শো করতেছে। দেখছেন ফাইবার কি পরিমাণ মার্কেটিং করে। আমরা তো মনে করি ফাইবার কেন আমাদের থেকে টাকা নেয়, ফাইবার কিন্তু আমাদের থেকে টাকা। এই যে দেখেন, এই যে দেখেন গ্রুপ ফানেল, এটার সাথে সে অ্যাফিলিয়েট করেছে। এখন আমি তার ওয়েবসাইট থেকে যদি এই ফানেলে গিয়ে কোনো কিছু পারচেস করি, তাহলে সে একটা কমিশন পাবে। এটাকে বলা হয় অ্যাফিলিয়েট ওয়েবসাইট। ঠিক সেমভাবে আপনি যদি এখন অ্যাফিলিয়েট বা অ্যামাজনের কোনো কিছু কানেক্ট করে দেন, তাহলে হচ্ছে অ্যামাজন থেকে আপনি একটা, এখন এই কাজগুলো তো হচ্ছে আপনি যদি বিজনেস করেন, বাট আপনি তো টেকনিক্যাল গাই, আপনি কি করবেন, ওয়েবসাইটটা বানাই দিবেন এবং ক্লায়েন্ট আপনাকে সব রিসোর্স প্রোভাইড করবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। তার মানে এটা তো মানে একটা বিজনেস ওয়েবসাইটই হবে, শুধু আমি ওই অ্যামাজনের লিংকগুলো এখানে এগুলো ক্লায়েন্ট সব দিয়ে দিবে। যেমন ক্লিক ফানেল, ক্লায়েন্ট অনেক সময় দেখবেন কাজ পাবেন ক্লিক ফানেল, ক্লায়েন্ট আপনাকে রিসোর্স দিয়ে দেবে, আপনি ওয়েবসাইট বানাবেন। হ্যাঁ আগের ওয়েবসাইটে একটু যান। কোনটা? আগে যেটাতে গিয়েছিলাম, ওই লাস্ট যে ওয়েবসাইটটা ছিল। হ্যাঁ বলেন। এটা নিচে একটা অপশন দিয়েছিলাম, বাট বলেন। স্ক্রল করেন, আমি একটু ভাইয়া দেখছিলাম কিন্তু এখন তো পাচ্ছি না। কি আমাকে বলেন তাহলে আমি বুঝবো। এটা হচ্ছে যে একটা সেকশনে তিনটা আছে, তিনটাতে ক্লিক করলে তিনটা পেজ আলাদা আলাদা শো করতেছে। এটা আপনি ডাব্লিউপি বেকারিতে দেখেছিলেন, এটা কি এলিমেন্টরের মাধ্যমে করা যাবে? মানে বুঝি নাই আপনার কথাটা, আরেকবার বলবেন। সাপোজ প্রথম আলোতে কিছু ফিচার থাকে, একটা সেকশনের ভিতরে ধরেন আজকের খবর, গতকালকের খবর, আর হচ্ছে খেলার খবর, তিনটা লেখা আছে। আজকের খবরে ক্লিক করলে এই সেকশনের ভিতরে আজকের খবরগুলো আসতেছে। হ্যাঁ এটাকে অ্যাকর্ডিয়ন বলে। এলিমেন্টরে আপনি পাবেন না, কি বলেন, এলিমেন্টরে আপনি দেখেন টগল লিখে সার্চ দেন, টগল বা অ্যাকর্ডিয়ন লিখে সার্চ দেন। টগল, টগল তো মনে হয় ইয়ের জন্য, ওই যে কি বলে বাইরের বিভিন্ন ক্লায়েন্টের কমেন্টস এর জন্য সম্ভবত টগলটা। আপনি আমার একটু স্যাম্পল দেন। হ্যাঁ আমি বুঝিনি, প্রথম হলো স্যাম্পল। এটা তো ভাই টেস্টিমোনিয়ালের মধ্যে পড়ে যায় ভাইরাস। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে একটা স্যাম্পল দিন তাহলে বুঝবো না। আছে এলিমেন্টর আছে, জাস্ট জিনিসটা কি উইজেট খুঁজতেছেন এটা একটু বললে বের করে দেবো। ডিউটির ভিতরে যাচ্ছি, মোবাইল এখন বন্ধ হয়ে যাবে, সরি ক্লাস শেষ করে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে ক্লাস শুরু করি। আজকে আপনাদেরকে আমি একটু স্কিল ক্লাসে চলে যাই। অনেক তো ফ্রিল্যান্সিং দেখলেন না, একটু ওয়ার্ডপ্রেসে ক্লাস করি। জি ভাই হ্যাঁ হ্যাঁ বলেন। এটা এলিমেন্টাল প্রো যেটা আমাদের দিছিলেন, ওইটা এখন মানে আপডেট আসছে মনে হয়। এই জন্যই মনে হয় কি যে একটা ওয়েবসাইটে যে ওইটা যদি আমি ইনপুট করি, তাহলে লেখা ওই যে সেভ মোডটা অন করতে বলে। সেভ মোড, এটা এলিমেন্টরের প্রবলেম, আপনার প্রবলেম না। আপনি এলিমেন্টরে গিয়ে টুলস থেকে এটাকে ডিবাগ করে দেন, তাহলে আর এই প্রবলেমটা হবে না। এই প্রবলেমটা ভাই আমিও ফেস করছি, কিন্তু সলিউশনটা পাচ্ছি না। আমি করছিলাম কিন্তু হয় নাই সেভ মোডটা। আচ্ছা আমি আপনাদেরকে ভার্সন 3টা দিয়ে দিব না, ঠিক আছে, লেটেস্টটা। থ্যাংক ইউ ভাইয়া। ওকে আচ্ছা, আজকে আমাদের ক্লাসের টপিক আমরা একটা বুকিং ওয়েবসাইট বানাবো, ঠিক আছে।
আমাদের বুকিং ওয়েবসাইটটা হবে এরকম। ভাই আমাদের তো ওয়েব ডিজাইনের কাজ শিখিয়েছেন, কিন্তু ওয়েব ডেভেলপের যে বিষয়গুলো আছে ওগুলো কি আমরা কি স্কিপ করে যাব? স্কিপ করবেন মানে বুঝে নেই ওয়েব ডেভেলপমেন্টের কোন বিষয়গুলো? আপনাদের কোর্সটা তো হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। ওয়েব ডিজাইনিং না? হ্যাঁ, আপনাদেরকে ওয়েব ডিজাইনটা এটা আমি শিখেছিলাম, কারণ ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করতে হলে আপনার বেসিক ওয়েব ডিজাইন HTML CSS জানতে হবে দেখে ওটা আমি দেখাইছিলাম। বাট আপনাদের কোর্সের টপিক হচ্ছে ডেভেলপের উপরে যে কাজগুলো আছে ওগুলো কি আমরা করতে পারবো? না, ওগুলোর জন্য আপনাদেরকে ডেভেলপমেন্ট শিখতে হবে। আমাদের ডেভেলপমেন্টেরও কোর্স আছে, অ্যাডভান্স ওয়েব ডেভেলপমেন্ট। তার মানে এগুলো স্কিপ করে যাবে, তাই তো? স্কিপ না, এগুলো শিখতে হবে ভবিষ্যতে, ঠিক আছে? বাট আপনি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটা ফুল ফাংশনাল ওয়েবসাইট বানাতে পারবেন। ওকে, জি আচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে একটা বুকিং ওয়েবসাইট। আমরা বুকিং ওয়েবসাইটের নাম শুনছি না, ওই যে এয়ারবিএনবি, বুকিং ফ্লাই বা অনেক ধরনের বুকিং ওয়েবসাইট দেখি না আমরা? হোটেল রেস্টুরেন্টের মতো। হ্যাঁ হ্যাঁ, হোটেল রেস্টুরেন্ট এরকম অনেক টাইপের বুকিং দেখি না, যে রেস্টুরেন্ট বুক করা, হোটেল বুক করা বা গাড়ি বুক করা, এই টাইপের ওয়েবসাইট আমরা দেখি না অনেক সময়? এয়ারবিএনবি ওয়েবসাইটটা দেখছেন কে কে? ওরা পুরো ধরা খাইছে এই করোনা ভাইরাসের কারণে। আমি যেটা বলতেছিলাম যুগান্তর.com এ আছে, এটা লিংকটা পাঠান। এই যে অ্যাডাল্ট দিলাম ভাইয়া। ফেসবুক গ্রুপে যে মানুষ দিচ্ছে আমাদের কাছে যে এই টিম আছে লাইসেন্স উইথ কি, ওগুলো কি ভাই ভালো হবে? লাইসেন্স উইথ থিম এগুলো জিপিএল, আমার মনে হয় না ওগুলো আপনাদেরকে লাইসেন্স দিবে। ভালো মতো জিজ্ঞেস করেন আসলে কি লাইসেন্স দিবে কিনা। বলতেছে अवेलेबल ফর ফ্রি। এটা আমি ডিপলি কথা বলছিলাম, যেটা হচ্ছে ওনারা 1000 ইউজারের যে ইয়েটা আছে থিমগুলা কিনে 1000 ইউজার হয়তো কম দামে বিক্রি করে আমাদের লাভ। আপনারাও কিনতে পারেন। আপনারা সবাই মিলে যখন আপনারা একটু ভালো মনে করেন 4-5টা কাজ করে ফেলেন বা 10টা কাজ করে ফেলেন, হ্যাঁ, তখন আপনাদের একটা ভালো মনে করেন কিছু ডলার ইনকাম হয়ে গেলে তখন আপনারা এই যে এলিমেন্টরটা কিনে ফেলেন সবাই মিলে 1000 লাইসেন্সের জন্য, যেটা এক একজন $10 করে দিলে হবে। এক একজন $10 করে দেন, টোটাল 20 জন দিলে কিন্তু $200 হয়ে যায়। তখন 20 জন এক একজন কত 50টা করে ওয়েবসাইট বানাতে পারবে। আর 50টা ওয়েবসাইট বানায় এটার থেকে 100 গুণ বেশি ইনকাম করতে পারবেন ক্লায়েন্টের। পারবেন না? কাজ পাইলে অবশ্যই পারবো। সেটাই, এটা $10 খরচ করা কোনো বিগ ডিলই না। একটা কাজ ভাই আপনি আমাদেরকে যে এলিমেন্টারের প্রো ভার্সনটা দিয়েছেন সেটা আমরা ইউজ করতে পারবো না আপাতত? আপাতত করেন, ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে আমি বলছি ইউজ করেন, সমস্যা নেই। বাট এটা রিস্ক হচ্ছে কি, এটা কখনো আপডেট দিতে পারবেন না বা ক্লায়েন্টকে আপনি বলতে পারবেন না যেটা প্রিমিয়াম। ক্লায়েন্ট যদি না জানে, ক্লায়েন্ট যদি আপনাকে প্রোভাইড না করে, তাহলে আপনি এটা দিয়ে ওয়েবসাইট বানায় দিন। কিন্তু ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমাকে প্রো লাইসেন্স দিতে, তখন যদি আপনি এটা দেন তাহলে কিন্তু হবে না। আপনাকে বলতে হবে যে তাকে কিনে দিতে। বুঝতে পারছেন এবার? তাহলে এটা তো আমি দিচ্ছি আপনাদেরকে কি কারণে? প্র্যাকটিস পারপাসে, তাই না? এডুকেশনাল পারপাস। বাট আমি বলেছি ইনিশিয়ালি আপনার শুরুর দিকের কাজগুলো করার ক্ষেত্রে আপনি এগুলো ইউজ করতে পারেন। ওকে, আচ্ছা আমরা তাহলে কাজ শুরু করি। আমরা একটা ওয়েবসাইট বানাবো। আমরা দেখি কিসের জন্য বানাবো। রেস্টুরেন্ট, আচ্ছা আমরা হোটেল বুকিং একটা ওয়েবসাইট বানাই। সো হোটেল বুকিং এর জন্য ওয়েবসাইট বানাই। আমি আবার মাঝখানে অনেকদিন ভ্যাকেশনে ছিলাম, বুঝছেন, 1 উইক। কোথায় গেছিলেন? ভ্যাকেশনে ছিলাম, আশেপাশে ছিলাম, একটু কাজ টাজ বন্ধ করে একটু আশেপাশেই ছিলাম। মাঝখানে সিলেট গেছিলাম, বুঝছেন, শ্রীমঙ্গল। এই জন্যই তো ভাই আপনার এখান থেকে চা পাতার গন্ধ বের হচ্ছে, তাই না? ভাই লিংকটা শেয়ার করছি। পাসওয়ার্ড ভুল বলে কি বলে এটা? আপনি ক্লাস ভিডিওর যে আপনার ইউটিউবে লিংক দিচ্ছেন সেটা তো ডাউনলোড করতে পারবো না, তাই না? হ্যাঁ পারবেন, ডাউনলোড করা যায়, আইডিএম দিয়ে ডাউনলোড করা যায়। তো আইডিএম ছাড়াই করা যাবে। ইউটিউবে কত রিসোর্সের, ইউটিউবের এক্সটেনশন অনেক আছে।
ইউটিউবের ওয়াই এর পাশে গিয়ে ডবল এস দিবেন, ডবল এস দিলেই আপনাকে ডাউনলোডের একটা লিংক দিয়ে দিবে। জি ভাই, ওটা হচ্ছে সেভ ফ্রম .net গুগল ক্রোম এক্সটেনশন। ওটা এক্সটেনশনটা আপনি যদি গুগলে দেন, গুগল ক্রোমে, তাহলে আপনার ইউটিউব ভিডিওর নিচে একটা অপশন অটোমেটিক্যালি চলে আসবে। না এটা না, আপনি এই এক্সটেনশন ইউজ ছাড়াই পারবেন। ওই আপনি যেটা বললেন না ডাবল এস, ওইটাই হচ্ছে সেভ ফ্রম .net এর এক্সটেনশন। কই দীপঙ্কর, আমি তো পাইনি, আপনি কি দিয়েছেন গ্রুপে? চ্যাট বক্সে এই যে উপরে যুগান্তর জি। আচ্ছা বলেন, এখানে কোনটার কথা বলছেন? হ্যাঁ বলেন যুগান্ত, দীপঙ্কর বলেন। আচ্ছা, আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন না? জি জি শুনতে পাচ্ছি। বললাম তো কোনটা এখানে? এখানে যে সর্বশেষ সংবাদ আর সর্বাধিক পঠিত, এই দুইটা জিনিস আমি যখন ওয়ার্ডপ্রেসের এলিমেন্টরে করব তখন কি দেখব? আপনি তো আমাকে ডব্লিউপি ভেকারিতে আপনি এটা দিয়ে কখনো সার্চ করেন না? এলিমেন্টর ট্যাব উইজেট কি বলেন? এই যে এসেনশিয়াল অ্যাড অন ফর এলিমেন্টর, মানে আমি এই জিনিসটার নাম জানতাম। এই যে এটার কথাই তো বলছেন না? হ্যাঁ হ্যাঁ এটা, এই যে ট্যাব, আমাকে তখন বললেই তো হইতো, এটা তো আছে এলিমেন্টরে, ইউজেটে আছে, এক্সট্রা প্লাগইনেরও দরকার নেই। আমি ভাবছি যদি এলিমেন্টরে না থাকতো তখন আবার এই প্লাগইনটা ইউজ করতেন। মনে করেন প্রো ভার্সনে এটা আছে, সো আপনি ফ্রি ভার্সন ইউজ করছেন, তখন ফ্রি ভার্সনের সাথে এসেনশিয়াল অ্যাড অন ফর এলিমেন্টর ইউজ করলে প্রো এর ফাংশনালিটিগুলো ফ্রিতেই পেয়ে যেতেন। এখানে 70টার মতো অ্যাড অন আছে, বুঝতে পারছেন? জি এসেনশিয়াল নাম কিটা? এসেনশিয়াল অ্যাড অন ফর এলিমেন্টর আরেকটা আছে, এই দুটো ইউজ করলে আর প্রো লাগে না। আলটিমেট ভাই এগুলোর মধ্যে তো মানে সবগুলা মানে পে না করলে সবগুলা ইউজ করতে দেয় না। যা যেগুলো তো এগুলো মোর দ্যান এনাফ ইউজ করার জন্য, এই যে আলটিমেট অ্যাড অন ফর এলিমেন্টর। বাট এলিমেন্টর প্রো থাকলে আর এগুলো লাগে না। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ শুরু করি। ওকে, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। আচ্ছা ওয়ার্ডপ্রেস ইনস্টল করিনি, এখন করলাম। আশা করি নেক্সট 1 আওয়ারের ভিতরে করে ফেলতে পারবো, ঠিক আছে? বুকিং সেট বলতে হোটেল ট্রিভাগো একটা ওয়েবসাইট আছে, এটার মতো। হোটেল রেস্টুরেন্ট যেটা মন চায়, এই যে চেক ইন চেক আউট থাকবে, গেস্ট থাকবে, সার্চ দেবে, চলে আসবে রুম, আসার পরে পেমেন্ট দিব, বুক হয়ে যাবে, দ্যাটস ইট। এই ফাংশনটা করবো একটা প্লাগইনের মাধ্যমে, আর ডিজাইন করব এলিমেন্টর দিয়ে। দিয়ে দেবো, যে প্লাগইনটা ইউজ করবো সেই প্লাগইনটা আপনাদেরকে দিয়ে দেবো, নো প্রবলেম। বানায় ফেলতে পারেন, লোকাল কাজ পাইতে পারেন। কক্সবাজারে এখন অনেক সব হোটেলে এখন ওয়েবসাইট বানাতে চায়। কক্সবাজারের মালিক তো চিনি না ভাই। আরে যাইবেন ওদেরকে, ওই নক দিবেন ওদেরকে, ঘুরতে যাবেন। আমার এক স্টুডেন্ট ঘুরতে গেছে, আসার সময় হোটেলে বসে এত বড় হোটেল একটা ওয়েবসাইট নেই, পরে কাজ নিয়ে চলে আসছে। বুঝতে পারছেন? কাজ করবে। জি ভাইয়া, এবার আসেন তাহলে কাজ। ভাই আরেকটা কথা, আমি যখন ফাইবারে গিয়ে আমার মেসেজে বা বাইরে কেউ যখন পাঠাবো, আমার কি ওয়েবসাইটের অ্যাড্রেস লিংকটা দিতে পারবো? হ্যাঁ ডেফিনেটলি, এটা তো আমি আগেই বলেছি। আচ্ছা ক্লাস করি, ফাইবার নিয়ে পরে কোশ্চেন নিব লাস্টে। ওকে, সো আমরা একটা বুকিং ওয়েবসাইট বানাবো। সো বুকিং ওয়েবসাইট বানানোর জন্য মেইন আমাদের যে জিনিসটা লাগবে, সেই বুকিং একটা প্লাগইন লাগবে। সো আমরা প্লাগইনটার নাম দেখে আসি, এই যে মোটোপ্রেস ফ্রি এবং প্রিমিয়াম একটা প্লাগইন আছে। সো আমরা প্রিমিয়ামটা ইউজ করব, আমি আপনাদেরকে প্রিমিয়াম প্লাগইনটা দিয়ে দেবো। এই যে হোটেল বুকিং, এই প্লাগইনটা আমি আপনাদেরকে দিব, নো প্রবলেম। সো আসেন তাহলে প্লাগইনটা আমরা ইনস্টল করে ফেলি। আপনারা, আমি শুধু প্লাগইনটা দিলে জাস্ট ইনস্টল করে কাজ করবেন এমন না, আপনারা এটা ডকুমেন্টেশন করবেন। আমি ট্রাই করবো আপনাদেরকে একবারে বেসিক সব কিছু দেখায় দেওয়ার, তারপরে আমি থিম দিব, থিম দিয়ে আপনারা কাজ করবেন। সো বেসিকটা যদি আপনাদের ক্লিয়ার থাকে তাহলে আর থিম দিয়ে কাজ করতে আপনাদের জন্য খুব বেশি ডিফিকাল্ট হবে না। সো প্লাগইনটা অ্যাড করি। সো প্লাগইন আছে কিনা দেখি আগে। আচ্ছা আছে।
ইনস্টল করলাম, একটু অপেক্ষা করি। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ আছেন যার ইনফরমেশন এখানে নাই? একটু বলবেন। এখানে কেউ আছেন, এমন কেউ আছেন যার ইনফরমেশন এখানে নাই? ডক্টর মোহাম্মদ নুরুল হুদা আজহারি স্যার কি আছেন এখানে? আছি ভাইয়া। ফাইবার এখন করেন নাই? এখন ভাইয়া আছি ভাইয়া। আসলে এই টানা 2 সপ্তাহ খুব প্রেশারের মধ্যে যাচ্ছে ডিউটি। হ্যাঁ, নাইট, মর্নিং, ইভিনিং সব মিলে মানে কাজ করতেছি। আচ্ছা, ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড। কাজ করতেছি, আজকে নাইট ডিউটি আছে, একটু পরে হয়তো থাকতে পারবো না। সো আপনার যে এরকম ডিউটি, এটা তো আপনি জানেনই, তাই না? এরকম ডিউটি আসলে এটা কিছু আপনাকে যে আমি কিছু বলবো ওইটাও নাই, কারণ ডক্টরি প্রফেশনটা এরকম। তারপরে ট্রাই করেন, যেহেতু কোর্সটা করছেন, কোর্সের সাথে সাথে থাকতে যেন ট্রাই করবেন যেন, কারণ এখন যদি আপনি অ্যাকাউন্টটা করেন, আপনি অনেক প্রবলেম ফেস করলে আমাকে 1 by 1 আস্ক করতে পারেন ক্লাসের শুরুতে। বাট আপনি 1 মাস পরে করলেন, তখন কিন্তু আমাকে এইভাবে অ্যাভেলেবল পাবেন না। তখন মেল করবেন, আপনার মনে হবে যে মেল করব, রিপ্লাই পাবো কি না। তারপরে আবার আমি কি ক্লাসে যেমন ইনস্ট্যান্ট বললেন, আমি দরকার হলে স্ক্রিন শেয়ার করে সাথে সাথে দেখাই দিলাম, সলিউশন দিয়ে দিলাম, কিন্তু তখন হয়তো ওই সলিউশনটা ওইভাবে আপনি পাবেন না। বাট আপনারা অবশ্যই সাপোর্ট পাবেন, আপনাদের অনলাইন সাপোর্ট গ্রুপে আপনারা পোস্ট করলে যে কোনো সময় সাপোর্টটা পাবেন। জি জি, ওকে, ট্রাই করেন, অ্যাকাউন্টটা করে ফেলেন। জি ভাই। ওকে ওকে, সো আমরা প্লাগইনটা ইনস্টল করলাম, এবার প্লাগইনটা অ্যাক্টিভেট করে ফেলি। ওকে, প্লাগইন অ্যাক্টিভেট করা আছে। আচ্ছা বলেন তো সবাই, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে বাই ডিফল্ট কয়টা পেজ থাকে? 3টা। দুইটা পেজ থাকে ভাই। দীপঙ্কর, স্যাম্পল পেজ আর একটা প্রাইভেসি পলিসি। প্রাইভেসি কন্টেক্ট, এই যে দুইটা, প্রাইভেসি পলিসি পেজ আর স্যাম্পল পেজ। আর এখন যে আমি নতুন প্লাগইনটা ইনস্টল করলাম, এটার সাথে আরও কিছু পেজ নতুন আসবে। কি কি পেজ আসলো দেখেন, অ্যাকোমোডেশনস, বুকিং রিলেটেড অনেকগুলো পেজ আসলো। তারপর হচ্ছে সার্চ অ্যাবিলিটি, মানে সার্চ করার পরে যে পেজে যাবে, লাইক মনে করেন আমি এখানে সার্চ করলাম, হ্যাঁ আমি এত তারিখে চেক ইন করবো, এত তারিখে চেক আউট করবো, থাকবো হচ্ছে 2 জন, সার্চ করলাম। এই সার্চ করার পরে যে পেজটা যাবে এটাকে বলা হয় সার্চ অ্যাবিলিটি পেজ। সো এই পেজটা থাকবে, ভিও এগুলো এখন সব ব্ল্যাঙ্ক। দেখেন এই যে চেক ইন, চেক আউট আছে, এটা হচ্ছে সার্চ পেজ। যেটা কোনটা বলেন তো? সার্চ পেজ, এই যে এটা হচ্ছে সার্চের ফাংশনালিটিটা। অ্যাকোমোডেশন, আমি এখনো কোনো অ্যাকোমোডেশন অ্যাড করিনি। অ্যাকোমোডেশন কোনটা মনে করেন, এই যে আওয়ার রুম, এটাকে অ্যাকোমোডেশন বলা হয়। এই যে এইটা হচ্ছে অ্যাকোমোডেশন পেজ। তো আমাদের অ্যাকোমোডেশনগুলো অ্যাড করতে হবে, আমরা দেখে দেখে অ্যাড করতে পারি। এখানে যেরকম আছে এরকম অ্যাড করতে পারি, ক্লাসিক, ডাবল রুম, ওশেন রুম, এগুলো দেখে দেখে অ্যাড করতে পারি। তারপরে অ্যাকোমোডেশন গেল। সার্চ রেজাল্ট, আপাতত সার্চ রেজাল্ট আমাদের কোনো কিছুই নাই, সো এই জন্য এটা ব্ল্যাঙ্ক। সবাই কি বুঝতে পারছেন? বেসিক ক্লিয়ারটা হয়েছে? জি ওকে ওকে, গুড। এবার আমরা তাহলে এই যে অ্যাকোমোডেশনে চলে আসি, আমরা ফার্স্টে ক্যাটাগরিতে গেলাম। সো ক্যাটাগরিতে আসার পরে এবার আমরা কি করব, ক্যাটাগরিতে অ্যাকচুয়ালি হচ্ছে মনে করেন সাপোজ রেডিসন হোটেলের নাম শুনছেন তো সবাই, তাই না? আচ্ছা, রেডিসন হোটেল কই কই আছে? ঢাকাতে আছে, কক্সবাজারে আছে, চিটাগাঙে আছে, সিলেটে আছে। সিলেটে নাই মনে হয়, সিলেটে নাই। বান্দরবানে হবে নাকি শুনছিলাম। তন্ময় কি শিওর? বান্দরবান বা সাজেক? তন্ময় নাই ক্লাসে? আচ্ছা, সো মনে করেন আমরা এরকম লোকেশন এখন ফিক্সড করি। আমরা লোকেশন করলাম, একটা করলাম আমরা, আমাদের যে সবচেয়ে পপুলার প্লেস হচ্ছে কক্সবাজার, এটা একটা করলাম, কাইন্ড অফ ই-কমার্সের মতো। বা তারপর আমরা করতে পারি সাজেক, এরপরে আমরা রাঙামাটি। আচ্ছা, সাজেক তো করছি, আরেকটা করি, পাহাড়ের দিকে কি আছে আর? রাঙামাটি আছে, বান্দরবান, সেন্ট মার্টিন করতে পারি, তাই না? আচ্ছা, দুটোই সমুদ্র হয়ে যায়। বা কুয়াকাটা করতে পারি। 3টা লোকেশন। ওকে, 3টা লোকেশন আমরা অ্যাড করলাম।
সো অ্যাড করার পরে এবার আমরা কি করব, আচ্ছা প্রত্যেকটা আপনারা তো নর্মালি যখন ভ্যাকেশন বা ট্যুরে যান আপনারা হোটেল বুক করেন, হোটেল বুক করার সময় এখন আমরা হয়তো কি করি হোটেলে যাওয়ার পরে তারপর বুক করি, তাই না? বাট অনলাইনে যখন আমরা বুক করি, সাপোজ আমরা যদি এয়ারবিএনবি ওয়েবসাইটটা যাই, এখানে নর্মালি আমরা বুক করার সময় কি করি, সাপোজ সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে কোন একটা আসলো, এটাতে আমরা গেলাম, এখানে আমাদের নর্মালি কি কি আছে লেখা থাকে যে কাপল, বাজেট ফ্রেন্ডলি, কম্পেট, নেটফ্লিক্স এগুলো থাকবে, তাই না? তারপরে সাথে আমরা এখানে কিছু অ্যামিনিটি দেখতে পাই, তাই না? অ্যামিনিটি বলতে কি বোঝায়, প্রত্যেকটা হোটেলে কি কি অ্যামিনিটি বলতে কি থাকে, ওয়াইফাই থাকে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে, টয়লেট্রিজ থাকে, বা হচ্ছে নেটফ্লিক্সের ইয়া থাকতে পারে, বা হচ্ছে কি বলা যায় কিং সাইজ বেড, এই টাইপের কিছু জিনিসগুলো, এগুলোকে বলা হয় কি অ্যামিনিটি। কার ফ্যাসিলিটিস, কার ফ্যাসিলিটিসটা ওটা সার্ভিসের হিসাবে বলতে পারবেন, বুঝতে পারছেন? এটা তো হোটেলের ভিতরে রুমের ভিতরে অ্যামিনিটিগুলো কি কি, আর কারটা কিন্তু বাইরে, তাই না? ওকে, সো অ্যামিনিটিসে তাহলে কি কি থাকে আমি একটু বললাম। সো এবার আমরা অ্যাড করি। সো ফার্স্টে আমরা একটা অ্যাড করলাম, কি থাকবে, ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই থাকবে। তারপরে হচ্ছে কি থাকবে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকবে। তারপরে কি থাকবে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ওয়াইফাই, নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম। আচ্ছা, এরকম আপনারা যতগুলো দরকার বা এখানে অ্যাড করতে পারেন, টাওয়াল থাকবে বা টয়লেটিস থাকবে, এগুলো তো নর্মালি থাকে অ্যাকচুয়ালি। সো অ্যামিনিটিস অ্যাড করলাম, ক্যাটাগরি অ্যাড করলাম। এবার আমরা চলে যাই সার্ভিসে, ঠিক আছে? ওকে, আরেকটা জিনিস আমরা মিস করে গেছি, নর্মালি অ্যামিনিটিসে কি কি থাকে আমরা একটা জিনিস, মেন ইম্পর্টেন্ট জিনিসটা মিস করছি। আচ্ছা, একটু অপেক্ষা করেন, আরেকটা অ্যাড করে, হ্যাঁ 4টা অ্যাড করে। এসি থাকবে, এখন অবশ্য সব হোটেলে এসি থাকে। সো এবার হচ্ছে আমরা অ্যামিনিটিস গেলাম, ক্যাটাগরিজ গেলাম, নেক্সট হচ্ছে সার্ভিস। সো অ্যাড করে এবার হচ্ছে যে দীপঙ্কর বলছেন কার সার্ভিস, কি কি সার্ভিসগুলো থাকবে, এগুলো অবশ্যই পেইড। অ্যামিনিটিস হচ্ছে হোটেলের সাথে ইনক্লুডেড, বাট এগুলো হচ্ছে হোটেলের সাথে অ্যাড অন হিসাবে থাকবে। সো ফার্স্টে হচ্ছে কার রেন্টাল। সো থাকে না এখন কি হয়, ওই যে আপনি কক্সবাজারে নামলেন, এয়ারপোর্ট থেকে আপনাকে পিক ড্রপ করবে, ড্রপ ইন সার্ভিস থাকে। সো এখানে এসে আমি একটা ছবি নেই, একটু কি টাইপের কার্ড থাকবে, যেহেতু এটা অবশ্যই আমাকে অ্যাড অন হিসেবে অ্যাড হবে। ধরলাম এটাই। এত ঝামেলা, আমরা পিক্সেলস থেকে রিমুভ করি। সো সেট ফিচার ইমেজে গেলাম, ইমেজ আপলোড করি। সবাইকে ক্লাসে আছেন তো? জি ভাই। ওকে, মাঝে মাঝে একটু রেসপন্স করেন, আদারওয়াইজ তো বুঝবো না আপনারা আছেন কিনা।
আচ্ছা এখানে এবার এটা আমার প্রাইস কত ধরলাম, আমার এয়ারপোর্ট থেকে যদি হোটেল পর্যন্ত ড্রপ ইন, সো আমি ধরলাম $25, $50, কয়বার, প্রতিবার। সে যদি পিক ইনও $50, পিক আপও $50, ড্রপ ইন সার্ভিস। এটা হচ্ছে অ্যাকোমোডেশন, যতজন থাকবে 4 জন হলে 4 জনকে করবে, পাবলিশ করে দেবে। দেখি কি অবস্থা। সো আমার সার্ভিস পেজটা হয়ে গেল। আচ্ছা এখানে কমেন্ট দরকার নেই অ্যাকচুয়ালি, হ্যাঁ কমেন্ট অফ করে দিই, যে অ্যালাউ কমেন্টটা কমেন্ট অফ করে দিলাম। আপডেট, আমরা এই ওয়েবসাইট পরে আরও অনেক অ্যাডভান্সে নিয়ে যাবো আস্তে আস্তে, প্রিমিয়াম থিম ইউজ করে সুন্দর করে ফেলবো। তো বর্তমানে এটার প্রাইস হচ্ছে $50। যতজন আসবে ঘুরতে, 4 জন যদি আসে 4 জনের জন্য এই গাড়ির ব্যবস্থা হচ্ছে। প্রতিবার যদি সার্ভিস নেয় $50 করে তাকে হোটেলের সাথে এক্সট্রা পে করতে হবে। সেরকম আমরা আরও কুইকলি 2টা করে ফেলি। আর কি কি অ্যাড অন সার্ভিস থাকতে পারে অনেক সময়, এখন তো টুরিস্ট গাইড, হ্যাঁ এটাও থাকতে পারে, গুড। অথবা আরেকটা থাকতে পারে, এখন যেমন অনেক সময় এখনকার বিয়েগুলো কিন্তু হোটেলগুলোতে হয়, তাই না? তো আমরা এটা বলতে পারি ওয়েডিং রুম থাকবে, হল রুমের ব্যবস্থা থাকবে। বা এখন অনেক সময় দেখা যায় কি বড় বড় কোম্পানিগুলো যখন অফিসিয়াল ট্যুর দেয় তখন কিন্তু ওরা কী করে, এরকম কনফারেন্স রুম বুকিং করে যেখানে হচ্ছে ওদের প্রোগ্রামগুলো করে। সো এগুলো আমাদের হোটেলের সাথে থাকতে পারে, তাই না? বুঝি না কি বলছেন, বুঝি নাই। বলছেন মিটিং রুম? হ্যাঁ হ্যাঁ মিটিং রুম। এই যে রিসোর্টগুলো যদি দেখেন ঢাকার আশেপাশে, আমরা যেহেতু ওয়েডিং রুম দিছি, দিলাম কি আসে কি ছবি, তো আচ্ছা পাইছি, এটাই সেট। আচ্ছা আরেকটা কি বলছেন, ট্যুরিস্ট গাইড না? ঠিক আছে। সো ফিচার ডিফারেন্স হিসাবে অ্যাড করে দিলাম, অ্যালাউ কমেন্টস অফ করে দিলাম। এটা হচ্ছে কত, এটা যদি বুক করে এটার জন্য প্রাইস হচ্ছে $500 একবারে, এবং এটা অবশ্যই হচ্ছে আমার যতজন গেস্ট থাকবে সবার জন্য। আর এটা হচ্ছে পার ডে, প্রতিদিন, ঠিক আছে? আপনার জন্য এমন হচ্ছে 3 দিন লাগবে, তখন প্রতিদিন 3 দিনে দিতে হবে। অথবা গেস্ট চয়েসও বলতে পারেন, গেস্ট চয়েসে কতজন থাকবে, ম্যাক্সিমাম কতজন হতে পারে, মানে কতজনের জন্য মিনিমাম। সাপোজ আপনি বলেন এই রুম ভাড়া দিতে হলে মিনিমাম 50 জন লাগবে, আর ম্যাক্সিমাম 500 জনের বেশি হওয়া যাবে না, কারণ রুমের ক্যাপাসিটি হচ্ছে 500, কিন্তু আসলে 1000, তাহলে আপনার এটার জন্য নিতে পারবে না। তারপর এটার জন্য আপনি চার্জ কত, এইভাবে আপনি করে দিতে পারেন, হ্যাঁ গেস্ট চয়েসে। বাট আমি আপাতত এটাকে পার ডে হিসেবে রাখলাম, পার অ্যাকোমোডেশনে। হ্যাঁ কমেন্ট অফ করতে গিয়ে নিচেটা অফ করেছেন। আচ্ছা সরি এটা অফ করে দিই। এখানে একটু লিখে রাখি, উই হ্যাভ অর্গানাইজ ওকে, দুইটা। সো আরেকটা অ্যাড করি, এটা হচ্ছে ট্যুরিস্ট গাইড না? ট্যুরিস্ট গাইড, অথবা আপনি দিতে পারেন স্পা দিতে পারেন, বাইরেতে সেগুলো অনেক কমন। সো দিলাম। এটা নেই, আবার তো স্টকে মিস।
ঠিক আছে, তাহলে আমাদের সার্ভিস ডান। এছাড়া আমি তো 3টা দিলাম, এখন ট্যুরিস্ট গাইড আরও যা যা দরকার আপনারা সার্ভিস যতগুলো বায়ারের দরকার বা যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনারা ওইভাবে অ্যাড করবেন। সো আমার সার্ভিস ডান। নেক্সট আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের তাহলে কি কি গেল, ক্যাটাগরি গেল, মানে লোকেশন করলাম আমরা, তারপর হচ্ছে আমরা এবার হচ্ছে আমরা অ্যাকোমোডেশন থেকে ক্যাটাগরি করলাম, অ্যামিনিটিস করলাম, সার্ভিস করলাম, ওকে অ্যাকোমোডেশন টাইপটা করে ফেলি। এবার এটাকে কপি পেস্ট করব। আচ্ছা, এই ক্লাসিক ডাবল রুমটা আমার কোথায় কোথায় আছে আমি বললাম, এটা আমার শুধু কক্সবাজারে আছে, ঠিক আছে। আপনার হয়তো এটা 3 জায়গাতেই থাকতে পারে, আমি আপাতত বললাম কক্সবাজারে আছে। আর এটাতে কি কি সুবিধা আছে, অবশ্যই এসি, ব্রেকফাস্ট আর ওয়াইফাই থাকবে। নেটফ্লিক্স এটাতে নাই। তারপর ফিচার ইমেজ হিসাবে আমি এই ইমেজটা অ্যাড করলাম, আরও কিছু ইমেজ লাগবে আমার। গ্যালারি, আচ্ছা গ্যালারির জন্য ইমেজগুলো নেই। তিনটা, চারটা, ডান। অ্যাড করে ফেললাম ফিচার ইমেজ, গ্যালারি ইমেজ, ডান ডান। এখানে কোনো ট্যাগ অ্যাড করতে চাইলে করতে পারেন, কমেন্ট অফ করে দিলাম। আচ্ছা, অ্যাকোমোডেশন হচ্ছে এরকম টাইপের রুম আপনার কয়টা আছে কুয়াকাটাতে, কক্সবাজার এরকম টাইপের রুম আছে আমার 2টা। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম 4 জন অ্যাডাল্ট অথবা 4 জন থাকতে পারে। ক্যাপাসিটি কত স্কোয়ার ফিট, যেহেতু 2টা রুম 4 জন থাকতে পারবে, সমস্যা নেই। আর ক্যাপাসিটি আমি ধরে নিলাম এটা হচ্ছে 800 স্কোয়ার ফিট। ভাই এটা কি ই-কমার্সের মতন কয়টা রুম अवेलेबल আছে 4টার মাঝে, এটা কি করা যাবে? হ্যাঁ, এগুলি তো করতেছি, যে আমরা যখন সার্চ করব এটা অ্যাভেলেবেল কিনা না অ্যাভেলেবেল এগুলি সব দেখবো না আমরা। সো এখানে আমি বলি ক্যাপাসিটি হচ্ছে আমরা দিতে পারি, এই যে দেখেন অ্যাডাল্ট 5, চিলড্রেন 4, ঠিক আছে। এভাবে রাখতে পারি, অথবা এটাকে আমরা ব্ল্যাঙ্ক রেখে দিই। আর এটা স্কোয়ার ফিট হচ্ছে কত, 800। আচ্ছা, এটাতে ভিউটা কি দেখে আসি তো। এটার ভিউ হচ্ছে এটার সামনে সমুদ্র থাকবে, ওকে। আর বেড টাইপ সেটিংসে যাই, এটাকে আমরা আপাতত ড্রাফট হিসাবে সেভ করলাম। সো সেটিংসে গিয়ে এখান থেকে আমরা নিচে যাই, নিচে নিচে নিচে, এই যে এখান থেকে বেড টাইপগুলো করি। নর্মালি কি কি বেড থাকে, কিং সাইজ, কুইন সাইজ, আর কি কি টাইপের বেড থাকে, সিঙ্গেল বেড, ডাবল বেড, আর একটা বেড থাকে রোটেটিং বেড। 7 ঠিক আছে, সেভ চেঞ্জেস অ্যাড করে নিলাম। তাহলে আমাদের এবার এখানে এসে আমরা একটা রিলোড দিব। রিলোড দিয়ে এবার
এখানে এসে আমরা এবার বেড ট্যাপটা আমরা খুঁজে পারবো। সো এখানে আমি বললাম এখানে কিং সাইজ বেড থাকবে অ্যাভেলেবেল। আর এটার সাথে এই হোটেল রুমের সাথে কি কি সার্ভিস থাকবে অ্যাড অন হিসেবে, এখান থেকে আমাদের এই দুইটা সার্ভিস থাকবে, বা তিনটা দিব। আচ্ছা, এটাকে আমি ফ্রি রাখছিলাম, টাকা রাখি নাই। হ্যাঁ তাই তো, কি করলাম, ফ্রি করা যাবে না তো। এটা হচ্ছে $25 করে একবার পার গেস্ট, প্রত্যেক গেস্টে $25 করে। আচ্ছা, এটা তাহলে আমার সিস্টেমটা রাখি এখানে, এই দুটোই রাখি, পাবলিশ করে দিলাম। বলেন এই পর্যন্ত কে কে বুঝেন না, কেউ আছেন নাকি বুঝতে পারছেন? সিম্পল জিনিস, ক্লিয়ার সবাইকে বুঝতে? ওকে, আমি যদি এবার আমার রুমটা দেখি কেমন, এই তো এই আমার রুম চলে আসছে সব। ওকে, এই যে এগুলো আর একটু পরে চলে আসবে। হ্যাঁ, এই যে চেক ইন দিলে কয়টা আসবে। একটা কাজ করি, হ্যাঁ ভাল লাগতেছে না, থিমটা সুইচ করি। পপুলার আসলাম। আচ্ছা ভাই, এটার জন্য কোন প্লাগইন যেন ইউজ করলেন? ক্লাসের শুরুতে কই ছিলেন বলেন? ভাই প্লাগইনটা দেখছি, নামটা মনে আসছে। দেখাই দেবো, নো প্রবলেম, প্লাগইনটা দিয়ে দেবো, নো, ঠিক আছে। মোটো প্রেস, সাথে একটা ডকুমেন্টেশন আছে। এই যে আমি যা যা করতেছি না, সিম্পল জিনিস ডকুমেন্টেশনে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। এবার আমি যখন কাজ করি ক্লায়েন্টের, আমিও ডকুমেন্টেশন দেখেই করি, করলে সুবিধা, ভুল হবে না। আচ্ছা, আমাদের রুম ট্যাগটা চলে আসলো। এই যে এবার আগের থেকে একটু বেটার লাগতেছে না? ওকে, সো আমাদের একটা অ্যাকোমোডেশন টাইপ হয়েছে। চলেন কুইকলি আরো দুইটা করে ফেলি। এটা করে আমি আপনাদেরকে একটা ব্রেক দিই। হ্যাঁ, আর দুইটা করে ফেলি। অ্যাকোমোডেশন টাইম এটা করলাম, এরপরে হচ্ছে আচ্ছা ফার্স্ট আমরা কোনটা করছি? এটা করছি না, ক্লাসিক। এবার এটার ভিউ কি তিনটেই কি ওশান? তিনটেই তো ওশান হয়ে গেল, সমস্যা। হিল ভিউ লাগবে না? আচ্ছা, এটা তাহলে আমরা একটা কাজ করি, এটা নাম দিলাম ভ্যাকেশন দিলাম। কন্টেন্ট কপি করি, কপি, এখান থেকে কমেন্ট বন্ধ, এখানে থাকবে দুইটা। এটাতে নেটফ্লিক্সের সুবিধা আছে, ব্রেকফাস্ট আছে, ওয়াইফাই সব আছে। এটা হচ্ছে আমার সাজেকে, আর এটার ছবি নিয়ে আসি। শোনেন, অনেক সময় কি হবে, ক্লায়েন্টের বলবে যে ডামি ইমেজ ইউজ করতে, ও পরে ঠিক করে নেবে। তখন আপনি মনে করেন ডামি ইউজ করে এমন না যে আপনার যা মন চায় তাই ইমেজ ইউজ করে, এমন না। অ্যাটলিস্ট ক্লায়েন্টের কাজের সাথে মানানসই এমন ইমেজ ইউজ করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। দিলাম।
আচ্ছা একটা কাজ করি, আমরা একটা ব্রেক নেই, হ্যাঁ ইমেজগুলো আপলোড হবে, একটা ব্রেক দিলাম, ঠিক আছে? ওকে 9টা বাজে শুরু করবো। ভাইয়া তন্ময় বলছিলাম, একটু কথা ছিল। জি তন্ময় বলেন। ভাইয়া আমি তো ইনক্লুডিং 3টে কোর্স নিয়ে কোডার ট্রাস্টে অ্যাডমিশন নিয়েছি। তো প্রথমটা ছিল হচ্ছে ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমি তো 3টে একসাথে করতে পারবো না। কেন এখন আমি চাচ্ছি, এখন তো এটা ধরলে হয়তো গ্রাফিক্স ডিজাইনের ইয়েটা হয়ে যাবে। গ্রাফিক্স ডিজাইনের দিকে যদি মন দিই তাহলে আমার ওয়ার্ডপ্রেস বা ওয়েব ডিজাইনের একটু মানে গোলাই ফেলবো, বা ডিজিটাল মার্কেটিং এর দিকে যদি চলে যায় তাহলে দুইটা ইয়ে করে ফেলবো। আমি চাচ্ছি যে নেক্সট এর যে ইয়েটা, তো গ্রাফিক্স ডিজাইনটা বাদ দিয়ে আমি আবার ওয়েব ডিজাইনটা আবার নতুন করে আরেকবার ইয়ে করবো, রিভিশন দেওয়ার জন্য ওটা করতে চাচ্ছি। দেখি কোনো ওয়ে আছে এরকম? হ্যাঁ ওয়ে আছে, আপনি শোনেন একটু অপেক্ষা করি, হ্যাঁ দাঁড়ান ভিডিওটা অফ করি। আচ্ছা সো আমরা তাহলে করে ফেলছি তাই না? ফিচার্ড ইমেজ হিসেবে এখানে কোনটা সবচেয়ে বেটার হয় এটা দিই, আর গ্যালারি ইমেজ হিসেবে বাকিগুলো অ্যাড করি। স্ক্রিন কি শেয়ার করা হয়েছে? হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। ওকে ওকে সো আমাদের ইমেজগুলো আপলোড হয়ে গেল, ইমেজ আপলোড হয়ে গেছে। এবার এটার সাথে সাথে আমরা এটা ভিউ রাখতে পারি, সি সাইট ভিউ রাখলাম। তারপরে এখান থেকে অ্যাডার্স এটা আমরা ইনক্রিজ করে দেই, ক্যাপাসিটি আপাতত রাখি। এটা হচ্ছে আমরা ধরে নিলাম যে পাহাড়ের পাশে এটা সাইজ হচ্ছে 650 মিটার। আর এখানে স্পা পাবে, আর এখানে কারেন্টের সুবিধাটা আপাতত নাই, বা শুধু একটাই আছে সার্ভিস। আর এই হোটেলটা আমার আছে সাজেকে, ঠিক আছে। আর এইরকম 2টা রুম আছে। ওকে পাবলিশ, আরেকটা করবো, হ্যাঁ 3টা। ডকুমেন্টেশন টাইপ এটা করি, হ্যাঁ এটার নাম হচ্ছে কি রয়্যাল লেভেল। ওকে কন্টেন্ট কপি করি, ঠিক আছে। এটা ধরলাম কুয়াকাটাতে আছে, ওকে। অ্যাড করে ফেললাম। এটা ভিউ হচ্ছে সি সাইট, ডাবল বেড এখানে, ঠিক আছে পাবলিশ। সো ফর আমরা তাহলে ক্যাটাগরি করলাম, অ্যামিনিটিস করলাম, অ্যাকোমোডেশন টাইপ করলাম, আর সিজন করতে হবে। আবার হাই সিজন, লো সিজন, বা সামার সিজন, উইন্টার সিজন, এটা করে ফেলি, সিজনটা করে ফেলি। অ্যাড আমরা এখানে দেখতে পারি পিক সিজন। হ্যাঁ আমাদের এখানে সবসময় পিক সিজনটা কবে শুরু হয়? উইন্টারের দিকে না? ডিসেম্বর। আমরা এটা ধরলাম নভেম্বর
সব দিনের জন্য। পাবলিশ। পিক সিজনটা দেওয়ার কারণ কি ভাই? কারণ আমার হোটেলের সব প্রাইস সবসময় সেম থাকবে না। ডিসেম্বর মাসে হোটেলে ভাড়া এক, এই জুন মাসে ভাড়া কি সেম হবে? হ্যাঁ না ভাই হয় না, তাই না? কক্সবাজারে যা দেখেন, ডিসেম্বর মাসে যান 31st করতে যান, দেখবেন কেমন ভাড়া রাখে। হ্যাঁ, আবার জুন মাসে যান, দেখেন কেমন ভাড়া রাখে। আমি ভাই একই রুম 800 টাকায় থাকছি আর 3000 টাকায় থাকছি। সেটাই, 3000 টাকা তো থাকছেন আপনি 31st-এ, 3000 টাকা দিয়ে আপনি ঘুরলেও রুম পাবেন না, যেদিনে 1-2 সপ্তাহ আগে থেকে বুক দেন। অফ সিজন আমরা যা বুক দিতে পারি, কিন্তু অন সিজনে আপনাকে আগে থেকে বুকিং করে রাখতে হয়। তারপর হচ্ছে এবার হচ্ছে রেট। হোটেলে বিভিন্ন রেট থাকতে পারে, একটা দিলাম আমি স্ট্যান্ডার্ড রেট, আরেকটা হচ্ছে প্রিমিয়াম। সো স্ট্যান্ডার্ড রেটে ক্লাসিক ডাবল রুম এটা রাখলাম, রেটটা দিই। এখানে পিক সিজনে আচ্ছা আছে তাই পিক সিজন আর একটা চপ পিক, তাই না? পিক সিজনে এটার ভাড়া হচ্ছে ধরলাম $1000, আর অফ সিজনে এটার ভাড়া হচ্ছে বা রেন্ট হচ্ছে $500। এবার বুঝছেন কেন দুইটা সিজন লাগবে? জি ভাই। সো এটা হচ্ছে আমার রুমের একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ করলাম, আরেকটা প্যাকেজ করে ফেলি, লাগতে পারে। এটা দিলাম আমরা প্রিমিয়াম উইথ, এখানে এটার সাথে আমাদের কি থাকবে, একটা কাপল ডিনার প্যাকেজ থাকবে। সো এটা হচ্ছে আমার ভ্যাকেশন বেলার জন্য করলাম। চিন্তা করবেন, আমি এটার জন্য আপনাদেরকে একটা ডকুমেন্টেশন আর ভিডিও দিয়ে দেবো, ওটা দেখে দেখেও করতে পারবেন। জাস্ট বোঝার চেষ্টা করেন, তাহলে হবে। এখন অফ সিজন এটা ভাড়া হচ্ছে যেহেতু স্ট্যান্ডার্ড, সো এটা ভাড়া হচ্ছে রেন্ট হচ্ছে $2000, সিজন হচ্ছে $1000। ওকে, সো আমাদের রেট হয়ে গেল, সিজন হয়ে গেল, তাহলে আর কোনটা বাকি আছে? এখানে অ্যাকোমোডেশনও হয়েছে, সার্ভিসও হয়েছে, সেটিংস। সেটিংসে যাই, হচ্ছে পেমেন্টটা ঠিক করে ফেলি আমরা। আচ্ছা, এখান থেকে দেখবেন সব ঠিক আছে কিনা, যে সার্চ রেজাল্টে ঠিক সার্চ পেজটা আছে কিনা। আবার এমনও হতে পারে আপনি নতুন করে একটা পেজ ডিজাইন করে সেই পেজ ডিজাইনকে সার্চ রেজাল্ট হিসাবে সিলেক্ট করে দিতে পারেন, মানে আপনার বাই ডিফল্ট যে পেজটা ক্রিয়েট হচ্ছে সেটা বাদে যদি চান। আদারওয়াইজ এগুলো কিছু করার দরকার নেই, জাস্ট যেখানে যেটা আছে সেটা সেভাবে রাখবেন। ও আরেকটা কথা, আপনাকে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ বানাতে হবে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা আপনার এখান থেকে অ্যাড করে দিতে হবে। বুঝতে পারছেন? প্রত্যেকটা রেস্টুরেন্ট বা হোটেলে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। ক্লিয়ার? এটা করে আসে, কারণ পেমেন্টটা কি আমরাই আপলোড করবো ভাই? না, কন্টেন্ট কেন আপনি করবেন, এটা তো ক্লায়েন্ট দিয়ে দেবে। শপিফাইতে আবার এটা কি জানেন, জেনারেটর আছে। যখনই আপনার ওয়েবসাইটে কোনো পেমেন্ট মেথড অ্যাড হবে, একটা জিনিস মনে রাখবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন এবং এসএসএল এই দুটা মাস্ট লাগবে। এই দুটা ছাড়া পেমেন্ট গেটওয়ে কাজ করে না। কাজ করবে মানে এগুলো লাগবে, এগুলো মূল শর্ত।
রিকোয়ারমেন্টস পি রিকোয়ারমেন্টস হচ্ছে এটা। আচ্ছা আসতেছে না, আচ্ছা আসছে, এখান থেকে জেনারেট করা যায়। আমরা আপাতত না অনেক টাইম লাগতেছে, কপি করলাম, পাবলিশ। ওকে, এখানে এসে আরেকটা রিলোড দিই। বাকি যা আছে তাই রাখলাম। চলে যাবে পেমেন্ট গেটওয়ে। দুটা কাজ করতে পারেন আপনি, পে অ্যান্ড অ্যারাইভাল। বুকিং দিয়ে রাখলো, আইসা মনে করেন আপনার হোটেলে এসে তারপর সে পেমেন্ট করবে। এটা হচ্ছে একটা পেমেন্ট, মানে ক্যাশ অন ডেলিভারি যেটা আমরা বলি। আর একটা হচ্ছে পেপাল, টু চেক আউট আছে, স্ট্রাইপ আছে, আর নিজস্ব পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে চাইলে তো এসএসএল কমার্স আছে। দিলাম, এখানে একটা ইমেল দিতে হবে, পেপালের ইমেলটা, হ্যাঁ ক্লায়েন্টের পেপাল ইমেল। ওকে ডান, সো ফার আই থিঙ্ক আমার কাজ ডান। একটু যাই, বিকাশ অথবা নগদ এগুলো রাখতে গেলে তো ওই যে অ্যাডভান্সের কথা বলছেন, এটা অ্যাড করতে হতো। ওটা করতে অথবা এসএসএল কমার্স অ্যাড করতে পারেন। চেক ইন, চেক আউট করবো কবে? 18 তারিখ, 2 জন, সার্চ। কোনটা অ্যাভেলেবেল আছে? ভ্যাকেশন বিলারটা অ্যাভেলেবেল আছে, প্রাইস হচ্ছে $3000। এই যে ভ্যাকেশন বিলার, ছবি, ইমেজ, ডিটেলস, বুক। বুঝতে পারছেন? পাইছেন এবার কীভাবে সার্চেবিলিটি বের করে? ওকে দাঁড়ান, আরও কিছু কাজ আছে, বুকিং থেকে যাই একটু। অনেক সময় এমন হতে পারে ক্লায়েন্ট আপনাকে অন ওভার কলে, ফোন কলে, যে আপনাদের মধ্যে একজন স্টুডেন্ট আছে অন ওভার ফোন কলের মাধ্যমে বুকিং নিতে যদি চায় তাহলে কিভাবে করবেন, ঠিক আছে? সো এটার জন্য মনে করেন আপনি নিউ বুকিংয়ে গেলেন, ক্লায়েন্ট অন ওভার ফোন কলের মাধ্যমে আপনার থেকে বুকিং নিতে পারবে। হ্যাঁ, এখান থেকে আপনি চেক ইন চেক আউট করে সার্চ করতে পারেন। সার্চ করলে আসবে যে কোনটা অ্যাভেলেবেল আছে, 2টা রুম অ্যাভেলেবেল আছে। সো রিজার্ভ করে দিলে, দেখেন আমি রিজার্ভ করে দিলাম কত তারিখ থেকে কত তারিখ, সেপ্টেম্বরের 15 থেকে সেপ্টেম্বরের 16, এই 2 দিন। সাথে আমি আরও যদি এডিশনাল সার্ভিস নিতে চাই, কার রেন্টাল, তারপর ক্লায়েন্টের ফোন কলের মাধ্যমে তার নাম বললো। এটা হচ্ছে ম্যানুয়ালি। সবাইকে ক্লিয়ারলি বুঝতে পারছেন? সো বাই ডিফল্ট ওভারঅল ফোন কলের মাধ্যমে বুকিং হয়ে গেছে। সো বুকিং দেওয়ার পর আপনি ক্লায়েন্টকে বলে দিতে পারেন যে বিকাশে টাকা পাঠিয়ে দিতে। বিকাশে টাকা পাঠালে বুকিং কনফার্ম হবে। তারপর আপনি যখন ক্লায়েন্ট বিকাশে বা নর্মালি ম্যানুয়ালি টাকা পাঠাবে, আপনি যখন এখান থেকে পেমেন্টের একটা ইনভয়েস ক্রিয়েট করে ওকে দিলে এটার বুকিংটা কমপ্লিটেড হয়ে যাবে। সো এটা ম্যানুয়ালি প্রসেসটা বুঝতে পারছেন? এটা কিন্তু বাংলাদেশের ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে কাজে লাগবে। ক্লিয়ার? ইনভয়েসের ব্যাপারটা বুঝি নাই। মনে করেন আপনি এই যে বানাইলেন না, এটা আপনি ক্রিয়েট পেমেন্ট করে দিবেন। এখন ক্লায়েন্ট যে ইমেল অ্যাড্রেসটা দিচ্ছে না, সেই ইমেলে তার একটা ইনভয়েস চলে যাবে। এবার বুঝতে পারছেন? এই যে ই কমার্সের কথা মনে আছে? মনে নাই ই কমার্সের কথা? প্রোডাক্ট কেনার পরে যে একটা ইনভয়েস চলে আসে। ও জি ভাই। আচ্ছা আমি
যদি এই ইমেল না দিয়ে অন্য একটা ইমেল দিতাম, দেখতাম ওই ইমেলও চলে আসতাম। তো এই ইমেল দিচ্ছি অন্য একটা। তো একটা কাজ করি, আমি এখান থেকে বুক করি। কনফার্ম রিজার্ভেশন, এটা হচ্ছে অটোমেটিক। এই যে দেখছেন এবার ইনভয়েস, বুঝতে পারছেন? অটোমেটিক হয়ে যাবে আর কি ইনভয়েসটা। অটোমেটিক। আচ্ছা, এখানে কিছু বুকিং রুলস আছে, এগুলো একটু আমরা দেখে আসি। হ্যাঁ, কুপন বানাতে পারেন, হানিমুন প্যাকেজ বা ভ্যালেন্টাইন। সো এখান থেকে মনে করেন ই কমার্সে মনে আছে যে কুপন বানাই দাম আমরা। জি ভাই। সো ভ্যালেন্টাইন 10% অফ, সেইটা কুপন বানাতে পারেন। কুপন দিয়ে দিলে তখন একটা 10%-এর কুপন পাবে। তারপর আর কি হচ্ছে, অল বুকিংসে যাই। দুইটাই পর্যন্ত বুক হয়েছে, একটা কনফার্ম করছে। কেন কনফার্ম করছে? ওই যে ম্যানুয়ালি পেমেন্ট করে, আর একটা পেন্ডিং অবস্থা আছে। হ্যাঁ, এটা কি আমি আলাদা কোনো ইনভয়েস ডিজাইন করে দিতে পারবো? হ্যাঁ পারবেন। এটার জন্য আপনাকে যেতে হবে এই যে অ্যাকোমোডেশন থেকে সেটিংস, এই যে কাস্টমার ইমেল, এই যে এখান থেকে আপনাকে কিভাবে আপনি ইয়াটা চাচ্ছেন, ইমেলটা বানাতে চাচ্ছেন। এখানে কিছু ভেরিয়েবল আছে, এগুলো কিন্তু চেঞ্জ করবে না, কারণ সে যে ভেরিয়েবলের নামটা দেবে সেই নাম অনুযায়ী কিন্তু যাবে। আপনি হয়তো এই যে টোটাল প্রাইস, এখানে এক্সট্রা কিছু অ্যাড করতে পারেন, লোগো অ্যাড করতে পারেন, বুঝতে পারছেন? কিন্তু ভেরিয়েবলগুলো চেঞ্জ করবেন না। অন্য কোনো অ্যাড-অনস বা প্লাগইনের মাধ্যমে কি আমি কোনো এটা কি বলে ইনভয়েসটা আমার মত নিজের মত ইনভয়েস কাস্টমাইজার দিয়ে আমি একটা প্লাগইন আছে, ওটা দিয়ে করতে পারেন। আপনার মত করে আপনি ইনভয়েস ক্রিয়েট করুন। কালকে একটা বাই রিকোয়েস্টে দেখলাম, মানে সব ওয়েবসাইটের সাথে একটা ইনভয়েস ডিজাইন করে দিতে বলছে। ওটা পারবেন, ওটা তো আপনি আলাদা একটা প্লাগইন দিয়ে করতেই পারেন, অথবা এখানেও আপনি ইয়ে করে করতে পারেন, চেঞ্জ করে করতে পারেন। এই যে দেখেন কাস্টমার ইমেল, কাস্টমারের কাছে যে ইমেলটা যাবে সেই ইমেলটা আপনি চেঞ্জ করতে পারেন। যেমন ইউর বুকিং, আমার ওয়েবসাইটের নাম তো এটা, এই যে দেখেন ইউর বুকিং, এই লেখাটা যদি চেঞ্জ করে অন্য কোনো লেখা দিতে চান সেটা চেঞ্জ হয়ে যাবে। বাট ভেরিয়েবল, যেমন এই যে পার্সেন্টেজের ভিতরে যেগুলো, এগুলো কিন্তু চেঞ্জ করলে কাজ করবে না। এই যে ভেরিয়েবল, এগুলো হচ্ছে আপনার এখানে যা আছে তাই, ঠিক আছে? এই হেডলাইন চেঞ্জ করতে পারেন, এখানে আপনি চাচ্ছেন আপনার কোম্পানি একটা লোগো বসাতে, অ্যাড করতে পারেন। ওকে, ক্লিয়ার? সবাইকে বুঝতে পেরেছে? ম্যানুয়ালি যদি অ্যাড করে দেখেন, হ্যাঁ ম্যানুয়ালি একটু অ্যাড করে যদি দেখেন। ম্যানুয়ালি কি অ্যাড করবো? এখানে ম্যানুয়ালি জাস্ট আপনি চেঞ্জ করে দেখবেন কেমন কাজ করে। এটা তো আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবেই, দেখবেন তখন। আচ্ছা, এখানে দেখেন কিছু রুলস আছে, চেক ইন চেক আউট। রুলসগুলো দেখি কোন কোন দিন আপনার জন্য মনে করেন আপনি চাচ্ছেন চেক ইন করতে পারবে শুধুমাত্র সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি চেক ইন করতে পারবে না। আপনার মন চাইলো আপনি করতে পারেন এরকম, ঠিক আছে? রুলসগুলো চেক আউট করতে হবে কোন দিন, এটা করতে পারেন। এগুলো আপনি চেঞ্জ করেন। মিনিমাম স্টে, মিনিমাম 1 রাত থাকতে হবে। এখান থেকে আপনি বলে দিলেন এখানে 15 দিন, আপনি বললেন না আমার এখানে 7 দিনের বেশি থাকা যাবে না, ঠিক আছে? তারপরে এখানে আপনি একটা করতে পারেন, ব্লক করতে পারেন অক্টোবর মাসের 1 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত কোনো চেক ইন চেক আউট হবে না। তখন আমাদের হোটেলে ডেকোরেশন এবং কনস্ট্রাকশনের কাজ চলবে, কনস্ট্রাকশন চলবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ব্লক অ্যাকোমোডেশন। ক্লিয়ার?
কি শো করবে ওয়েবসাইটে? হ্যাঁ, যে কাজ করতেছে কনস্ট্রাকশন, আন্ডার কনস্ট্রাকশন টাইপ। এটা করলে তখন দেখবেন ওই ডেটগুলো ব্লক থাকবে, যে নট অ্যাভেলেবল আসবে। বুঝতে পারছেন? মানে আপনি যখন চেক ইন চেক আউটের ক্যালেন্ডারে যাবেন দেখবেন এটা নট অ্যাভেলেবল আসবে। আমরা যদি এটা একটু দেখি, আবার অ্যাকোমোডেশনে যাই, সাপোজ এটা বুক করবো। হ্যাঁ, ভিউ ডিটেইলসে গেলাম, এই যে দেখছেন রেড কালার, বুঝতে পারছেন? নট অ্যাভেলেবল রুলস। ক্লিয়ার? ওকে, সো এবার আমরা তাহলে আমাদের ওয়েবসাইট ফুল কমপ্লিট হয়ে গেল, একটা কমপ্লিট প্রজেক্ট হয়ে গেল। এবার হচ্ছে আমরা একটু ডিজাইনের কাজ করি। ফার্স্টে হচ্ছে মেনু ডিজাইন করি। এটা কিন্তু দেখেন পুরা ক্লাসে একটা কমপ্লিট বুকিং ওয়েবসাইট বানাইলাম। সো আপনাদের কাছে আমার এক্সপেকটেশন থাকবে আপনারা একটা করবেন। এখানে আমি কি কি রাখবো, আপাতত আমি এখানে রাখলাম পেজ ক্রিয়েট করে আসি। তারপর হচ্ছে অ্যাকোমোডেশন, তারপরে হচ্ছে সার্ভিস। এবার এখানে চলে আসি, এটাকে আমরা প্রাইমারি মেনু হিসেবে রাখলাম। সো ফাঁকা একটা ব্ল্যাঙ্ক পেজ, তাই না? এখান থেকে আরও কিছু কাজ করতে হবে। সেটিংসে যাই, আমি জাস্ট এখন হচ্ছে কি আপনাদেরকে একটু ডিজাইন দেখাচ্ছি, এই ছাড়া কিছুই না, ডিজাইনিংয়ের কাজটা দেখাচ্ছি। আমাদের ফাংশনালিটি কাজ ডান। ডিজাইন করব কোনটা দিয়ে? আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করব। ভাই এলিমেন্টর কি আপডেটটা আছে আপনার কাছে? ওকে, ইনস্টল করলাম। আপডেটটা দিয়ে আমি এখনো কাজ করিনি, দেখি। আপডেটটা হয়েছে মনে হয় গত সপ্তাহে। ওকে, অ্যাক্টিভেট করি। তারপর হচ্ছে ফ্রি ভার্সন দিয়ে আমরা আসলে এটা করে ফেলতে পারবো, প্রোটা লাগবে না। তারপর প্রোটা ইনস্টল করি।
ফ্রি অ্যান্ড প্রো ডান। এবার হচ্ছে ওয়েবসাইটটা আমরা ডিজাইন করি। এডিট গেলাম, এডিট উইথ এলিমেন্টর দিলাম, আচ্ছা চলে আসছে তাই না? সো এবার আমরা কী কাজ করবো এটা নিলাম। আচ্ছা আরেকটা কাজ করি, পেজ লেআউটটা আমরা এলিমেন্টার ফুল দিয়ে রাখলাম, কারণ এই সাইড বারটা আমরা চাচ্ছি না তাই না? সেটা আমরা ফুল উইথ রাখলাম। এবার আমরা কাজ করি। সো হোম পেজে আমরা কি রাখবো একটু দেখে আসি। আমাদের থিম এই যে দিলাম সেন্টার, রিপিট, নো রিপিট, সাইজ, কভার, একটা ওভারলে থাকবে, ওকে। এই যে দেখেন প্রো ভার্সন দিছি না, এই যে এলিমেন্টর, এই যে প্রো কিন্তু অ্যাভেলেবেল আছে। সো এটা নিয়ে নিয়ে আজকে মনে করে আমার থেকে ক্লাস শেষে মনে করা যায়। ওকে, সো এবার আমরা আমাদের এটার নাম দেব কি? আমাদের ওয়েবসাইটের নাম কি বলেন? একটা যে কোনো নাম বলেন, সুন্দর দেখে বলেন। বলেন একটা ওই হোটেলের নাম বলেন। লেক সার্কাস। হ্যাঁ কি? লেক সার্কাস হোটেল। হ্যাঁ ওকে, রিভার ভিউ থাক, একদম বলা হয়েছে। সাদা কালার দিতে হবে কি? এখানে তো অনেক কিছু চেঞ্জ হয়েছে মনে হয়। গ্লোবাল কালার, ওকে দিলাম। ভাইয়া আপনার কি নীল কালার অনেক পছন্দ? কেন? আপনি বেশিরভাগ ওয়েবসাইটে আমি দেখছি নীল ইউজ করেন, আর ছবিগুলো ওইরকম ব্লু নেই। আতিফ আপু, আপনাকে আর একটু বিষয় বুঝতে হবে, আর একটু ডিপলি যান, তাহলে বুঝতে হবে কেন তার একজনের। আচ্ছা ক্লাসে মনোযোগ দেন, আপনারা তো ডিপে যাওয়া লাগবে না। সো এবার এখানে আমরা কি নেব? আচ্ছা এইটুকু আমরা জানেন আপডেট করলাম। হ্যাঁ, লেক সার্কাস হোটেল এখানে আপডেট করার পরে এখানে আমরা একটা কাজ করতে পারি। আমরা শর্টকাট নেব, শর্টকাট নিলাম, শর্টকাটটা এখানে রাখলাম। এবার এই অ্যাকোমোডেশন থেকে শর্টকাটে গেলাম, শর্টকাটে যাওয়ার পরে এই যে দেখেন অ্যাভেলেবিলিটি সার্চ কপি করলাম, কপি করে বসাই দিলাম। বসানোর পরে দেখেন চেক ইন চেক আউট আসছে। এবার এটারে একটু -200 করি। মাইনাস আসে না কেন? আচ্ছা এবার আসছে। সো -200 না, ঠিক আছে। আচ্ছা আরেকটা কাজ করি আমরা, এখানে কন্টেন্টগুলোকে আমরা মিডলে না দিয়ে বা 200 না দিয়ে এটাকে আমরা একটু কমে নিয়ে আসি, 150। এবার ঠিক আছে। আর এটা আর একটা কাজ করি, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, আদারওয়াইজ বোঝা যাবে না।
জাস্ট সিম্পল ডিজাইনের কাজ করতেছি, বুঝতে পারছেন? কেউ আবার মনে করে না যে কি করতেছি। এই যে আপডেট ক্লিয়ার, বুঝতে পারছেন? সবাইকে বুঝতে পারতেছেন শর্টকাটটা কিভাবে ইউজ করছি? ওকে, আপনি যদি চাচ্ছেন যে ভাইয়া এরকম শর্টকাট ধরে ধরে করা তো একটু ডিফিকাল্ট, এছাড়া কোনো ভালো সলিউশন নাই, আছে। আমরা যে প্লাগইনটা ইউজ করছি এই ফাংশনালিটির জন্য, প্লাগইনটার নাম কি বলেন তো? বলতে তো পারলেন না। এই যে অ্যাক্টিভেট করলাম, মোটোপ্রেস এলিমেন্টর লিখে সার্চ দিলে এলিমেন্টরের জন্য একটা অ্যাড অন পাবেন। এই অ্যাড অনটা যদি আপনি ইউজ করেন আপনার আর এই শর্টকাটও মুখস্থ রাখতে হবে না, সিম্পলি জাস্ট এবার রিলোড দেন। রিলোড দিলাম, এখানে এসে এই শর্টকাট না, শর্টকাটটাকে আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে? এখানে এসে আমি জাস্ট এই যে নিচে যাবেন, আর নিচে যাই, এই যে দেখছেন সার্চেবিলিটি ফর্ম মোটোবেস হোটেল বুকিং, নতুন একটা উইজেট আসছে, দেখতে পাচ্ছেন? সবাই কি দেখতে পাচ্ছেন? জি। এবার জাস্ট সিম্পল ড্র্যাগ এন্ড ড্রপ, আর কিছুই না। ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট আসে কেন? গ্রেডিয়েন্ট শুধু কালার নাই, কিছু জিনিস চেঞ্জ করছে এলিমেন্টের। ওকে, এবার ঠিক আছে। এটাকে পরে আমি আবার ভার্টিক্যালে নিয়ে আসতে পারবো, সমস্যা নেই। সো সার্চ করলাম, এবার এর নিচে আমি কি করব, আরেকটা ডিপ নিলাম, সেকশন নিলাম, এখানে আমি দিলাম রাখলাম হচ্ছে, সরি এটা কেটে দিই, এর নিচে আরেকটা ডিপ নিলাম, এর ভিতরে আমি রাখলাম একটা হেডিং, হেডিংয়ের নাম দিলাম আওয়ার রুমস। সো মাঝখানে এটা আমি দিলাম ব্ল্যাক কালার, ঠিক আছে? তারপরে এখন বোর হচ্ছেন ডিজাইন দেখে? না ভাইয়া, মনে হচ্ছে দরকার নাই তো এগুলো। আচ্ছা, এখানে এবার তিনটা রুম অ্যাড করি। হ্যাঁ, এই রুমগুলোতে কি ক্যারোসেল ইউজ করা যাবে? ক্যারোসেল করে করতে চাইলে আপনাকে তখন একটা ক্যারোসেল নিতে পারবেন আপনার না। এখান থেকে আমি একটু দেখি আগে। হ্যাঁ, অ্যাকোমোডেশন, সিঙ্গেল অ্যাকোমোডেশন টাইপ, সিঙ্গেল অ্যাড করলাম। এখানে এবার আমি আইডি দিব কোনটা, না? সো চলেন আমার অ্যাকোমোডেশন টাইপে চলে আসি। এই যে অ্যাকোমোডেশন টাইপ, এখানে এসে একটা জিনিস দেখেন, এই যে আইডি দেখতে পাচ্ছেন 36, 28, 20 দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন এভরিওয়ান? এই যে এটা কপি করবেন, এখানে এসে আইডিটা বসাবেন, 36 বসাইলাম, দেখেন 36 নাম্বার রুমটা চলে আসলো। এই যে দেখছেন ক্যারোসেল হয়ে গেছে, খুব সুন্দর। এই যে আমার থিমের মতো, অথচ আমি থিম ইউজই করি নি, পুরো স্ক্র্যাচ থেকে ওয়েবসাইটটা ডেভেলপ করছি। ওকে করলাম, সব ঠিক আছে, ডিটেলস ঠিক আছে। এখানে আরও কিছু শো করতে চাইলে শো করতে পারেন, ফিচার ইমেজ, ইয়েস। কোনটা যদি না দেখাতে চান সমস্যা নাই। এবার এটাকে আমরা জাস্ট কি করি, কপি পেস্ট, পরের দুটো রুম কি, একটা হচ্ছে 28 আর একটা হচ্ছে 20।
হচ্ছে কি ব্যাপার, এটা এই ফিচার ইমেজ এত ছোট কেন? ইমেজগুলো ছোট হয়ে যাওয়ার কারণে, ইমেজগুলো সেম সাইজ থাকলে ভালো লাগতো। আচ্ছা আমার হোম পেজ ডান, আর লাগবে না। এবার হচ্ছে আমি সিঙ্গেল অ্যাকোমোডেশনগুলো করে ফেলি। অ্যাকোমোডেশন পেজে চলে যাই, এই যে দেখেন রিলোড দেন, দেখবেন এটা এখন 100% ফুল লোড হয়ে গেছে। ওয়েবসাইটের হোম পেজ ডান। এটা একটু করা যায় কিনা দেখি। হ্যাঁ, ইন্সপেক্ট করলাম। এটা আমি থিম থেকে করব, তারপর দেখি কাস্টম কোড করে করা যায় কিনা। ছোটবেলায় মনে আছে আপনাদের ফর্ম বানাইছিলেন যে একবার ওয়েব ডিজাইন যখন শিখছিলেন? আরে ওয়েব ডিজাইন ক্লাসের প্রথম ভুলে গেলেন? না ভাই বলিনি। তাড়াতাড়ি ছোটবেলার কথা ভুলে গেছি। না, এটা দেখে দেখে করতে হবে আসলে। ধরি এটা না, ইনপুট ট্যাগ, এটা হচ্ছে লেভেল আর এটা হচ্ছে পি ট্যাগ। ওকে, পি ট্যাগে কল করলাম, পি ট্যাগে আমি ফ্লোট লেফট, এই যে পাশাপাশি চলে আসছে। মজার না জিনিসটা? উইথ 20%। ঠিক আছে, এরপর হচ্ছে এই দুটো পাশাপাশি আনা যায় কিনা দেখি। কল ফ্লোট লেফট, বাট এটা উইথটা আমি ডিলিট করে দিই। ফ্লোট লেফট আচ্ছা, আমি না একটা ভুল ক্লাসে বসছি, আবার রিলোড দিই। মাথা ঠান্ডা রেখে আর কি কোডটা করবেন, করার দরকার নাই, যদিও থিম দেখে করে ফেললাম। ইনপুট পি রিকোয়ার্ড, আচ্ছা পি ট্যাগ ফ্লোট লেফট, ডিসপ্লে ব্লক। হ্যাঁ, যদি একটা নতুন ক্লাস নিয়ে এই সবগুলা ক্লাসগুলা এর মধ্যে দিয়ে দিই তাহলে হবে না? ক্লাস কোন জায়গা থেকে নেবেন? এই যে চলে আসছে লেফট, আবার পরে মার্জিন একটা দেব, এটা ফ্লোট লেফট মানে কি বলেন, কে বলতে পারবেন? ফ্লোট লেফট কেন ইউজ করি? টপ লেফট মনে আছে? পাশাপাশি নিয়ে আসলাম। জি ভাই। ফ্লোট লেফট ডিসপ্লে ব্লক। আচ্ছা, এটা ভুল জায়গায় ধরছি, এটা এখানে এখানে হচ্ছে এটা। আর প্রত্যেকটাতে একটা মার্জিন দিতে হবে, মার্জিন 10 পিক্সেল। সো এরকম প্রত্যেকটা ধরে ধরে পাশে আনার চেষ্টা করেন, আর যদি না পারেন তাহলে আর কি করার, থিম দেখে করেন। ইম্পর্টেন্ট ট্যাগ দিলে হয় কিনা। আচ্ছা, এটা নিয়ে সময় নষ্ট না করি, রিলোড দিলাম। আমার ফর্ম ঠিক আছে, এটা পরে ডিজাইনিং কাজ পরে দরকার হলে কোড দেখে দেখে বসাই দেবো। আচ্ছা, এই যে এবার ঠিক আছে ছবিগুলো, তারপর রিসাইজ হয় নাই। ওকে, এবার হচ্ছে অ্যাকোমোডেশনটা করবো, তাই না? আচ্ছা চলেন করে ফেলি। আচ্ছা, একটা জিনিস, আমার পেজের নাম কেন একটু দেখে আসি।
লাস্ট আমরা এই পেজটা ক্রিয়েট করছিলাম তাই না? অ্যাকোমোডেশন ভিউ দিই, এই যে দেখেন হোম পেজেও কিন্তু রুমগুলো আছে, হোম পেজে রুম আছে, সার্ভিসও আছে। আপনারা সার্ভিসগুলো বসে নেবেন। আর অ্যাকোমোডেশন মানে হচ্ছে আওয়ার রুম পেজটা ঠিক এটার মতো করে করবেন। আচ্ছা ওইটাই করতে চাচ্ছি। এটা হচ্ছে অ্যাকোমোডেশন, এটা না, অ্যাকোমোডেশনটা ঠিক আছে। ভুল আসছে, আচ্ছা অ্যাকোমোডেশনসটা হবে। নাম সেম হওয়ার কারণে ভুলটা হচ্ছে। এবার এডিট করতে পারবো। এডিট পেজ, সেখানে শর্টকাট ইউজ করা হয়েছে। পেজটা না অন্য পেজ দেখ, আওয়ার পাবলিশ মেনু আওয়ার রুম দিলাম। এটা আমরা ডিলিট করে দিই। ওকে, হোপফুলি এবার হয়ে যাবে। আচ্ছা জিনিসটা কি একটু বলি আপনাদের, এই আওয়ার রুমসটা হচ্ছে আমার নিজের তৈরি করা একটা পেজ, আর অ্যাকোমোডেশনটা হচ্ছে ওই যে হোম ওই মোটো পেজ প্লাগইনটা ইনস্টল করার পরে যে পেজগুলো আসছে তার মধ্যে একটা পেজ, বুঝতে পারছেন? এই পেজটা হচ্ছে শর্টকাটে তৈরি করা। তা আমি চাচ্ছি এই পেজটা না নিয়ে আমি আমার মতো করে একটা পেজ ক্রিয়েট করে সেখানে আমি রুমগুলো শো করব শর্টকাটের মাধ্যমে। সবাইকে ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ওকে, এবার এডিট পেজে গিয়ে এই যে এটার মতো করে করবো আমরা এখন। হ্যাঁ, এই পেজটার মতো করে বানাবো, তাহলে আমার কন্টেন্ট দেওয়া আছে, আমি জাস্ট কপি পেস্ট করবো। সো এডিট উইথ এলিমেন্টও দিলাম। অ্যাজ ইউজুয়াল নিলাম, তারপরে হচ্ছে স্টাইল, যেখানে একটা রং নিলাম, রাখলাম। হ্যাঁ, ওকে, এবার ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড এখানে দিব হচ্ছে ক্লাসিক, একটা ওভারলে হবে। ঠিক আছে, মানে টাইম নিচ্ছি আপনাদের।
ভাই ঠিক আছে, এখানে শিখতেও পারছে। মানে ডিজাইন শেখানোর তো আসলে নিজের কাছে না, আপনাদেরকে একটু ডিজাইন দেখাচ্ছে আর কি। হ্যাঁ, তো কিছু মনে করেন না। আপনি কিছু মনে করেন না, এত ধৈর্য সহকারে শিখাচ্ছেন। আচ্ছা, অ্যাকোমোডেশন দিলাম, বা এটা আমরা অন্য লেখা দেখি না। সো এইটুকু ডান, হেডিং ডান। এবার হচ্ছে এটা করে ফেলবো। সো চলেন, নিলাম একটা, 2 পার্ট থাকবে তাই তো। তাহলে আমরা এর ভিতরে আমরা একটা কাজ করি, 2টা নিই। সো 2টাতে আমরা কী কী দেখাবো, এক পাশে থাকবে হচ্ছে আমাদের ইমেজ, আর এক পাশে হচ্ছে আমাদের ডিটেলসগুলো থাকবে। সো এই ডিজাইনটা কেমন করবো, ডিজাইনটা করার জন্য আগে বাই ডিফল্ট শর্টকাটে কী ছিল আমাদের, শর্টকাটে যদি আমরা একটু দেখি, মানে প্লাগইন থেকে যেটা আসছে বাই ডিফল্ট হচ্ছে, এটা তো মনে হয় ভাইয়া স্লাইডার ইউজ করছে না, উপরে ইমেজ ছিল আর নিচে ডিটেলস, বাট আমরা চাচ্ছি কি এক পাশে ইমেজ আর এক পাশে ডিটেলস থাকবে, তাই না? ওকে, সো এর জন্য আমরা একটা কাজ করি, আমরা অ্যাকোমোডেশনে চলে যাই, ডিজাইনিং, জাস্ট আপনাদেরকে একটু ডিজাইনিং দেখাচ্ছি। হ্যাঁ, নাথিং এলস, কাজ শেষ আমাদের। সো এখানে এবার আমরা কি করব, মোটো প্রেসে চলে যাই, সিঙ্গেল অ্যাকোমোডেশন, চলে যাই সিঙ্গেল অ্যাকোমোডেশন। এখানে হচ্ছে কোনটা দেখাবো ফার্স্টে, 36 আইডি নাম্বার 36 চলে আসলো, তাই না? আমরা এখানে কি দেখাবো, শুধুমাত্র ইমেজ দেখাবো আর কিচ্ছু না। সো এখানে আমরা টাইটেলও দেখাবো না, ঠিক আছে? টাইটেল তাহলে নো, ফিচার্ড ইমেজ ইয়েস, গ্যালারি থাকবে, আর কিচ্ছু থাকবে না, আর বাকি সব নো 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 নো। আর এখানে এসে 36, এখানে এসে সব থাকবে, ফিচার ইমেজ থাকবে না, গ্যালারি থাকবে না। হয়েছে এটার মতো? হ্যাঁ, আচ্ছা, এবার এটার ডুপ্লিকেট ডুপ্লিকেট। সো এটা হচ্ছে আমাদের কত নম্বর আইডি, 28 আর 20। সো আমার 3টা রুম হয়ে গেল। সো সেকেন্ড পেজ ডান। এবার থার্ড পেজ কি, সার্ভিস। আসেন সার্ভিস পেজটা করে ফেলি। রুম ডান, সার্ভিস। সো সার্ভিস পেজটাও আমি একটা ভুল করছি, তাই না? সার্ভিস পেজও আমার সেম নাম হয়ে গেছে শর্টকাটের মতো। তাহলে আমি একটা ডিফারেন্ট নাম দিই, ফিচার। বা আওয়ার সার্ভিস দিলেও হয়ে যেত। ভুল করছি একটা, ভালোই আপনারা বুঝতে পারছেন অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কীভাবে ইউজ করবেন। সবাইকে আসেন ক্লাসে, একটু রেসপন্স করেন মাঝে মাঝে, তো বুঝি না। ক্লাসে আসেন, একটু রেসপন্স করেন তো। জি ভাই আছে, 1-2 জন করলে হবে না। জি ভাই আছি।
না হঠাৎ করে আমার নেটওয়ার্ক ডিসকানেক্টেড দেখাচ্ছে, এর জন্য ভাবলাম কি নেটওয়ার্ক চলে গেল নাকি। আচ্ছা, আওয়ার সার্ভিস পেজটাতে কি থাকবে একটু দেখে আসি। হ্যাঁ, আচ্ছা তাহলে একটু 1 সেকেন্ড আমাকে সময় দেন, আমি আবার রিকানেক্টেড করছি। হ্যাঁ, গিভ মি 1 মিনিট। ক্লিয়ার শোনা যাচ্ছে। পাবলিশ ক্লিয়ার ভাই, ক্লিয়ার। সো এখান থেকে আমরা রিলোড দিলাম। সো পেজটা অ্যাড করে ফেলি। আপনারা পরে কন্টাক্ট আস এগুলো আপনারা করে নিন। হ্যাঁ, কন্টাক্ট পেজ টেজ যা যা লাগে এগুলো করে নিন। সো সেভ মেনু, এবার এডিট উইথ এলিমেন্টটা দিলাম। এই পেজটা আমরা এবার ডিজাইন করব। পুরো একটা ক্লাস একটা প্রজেক্ট করে ফেললাম আজকে। ওকে, সো সেম আপনারা কি করবেন, এখানে যাবেন, ফিচারে গেলাম। আচ্ছা, ওনারা দেখছেন ফিচার পেজটা করে নাই, থিমের মধ্যে নাই এই পেজটা। আচ্ছা আচ্ছা, সার্ভিস পেজ, সার্ভিসেস এখানে একটা থাকবে, কি কি থাকবে এগুলো না, ফিটনেস সেন্টার টেন্টার থাকবে। আচ্ছা ঠিক আছে, করে ফেলি আমরা। একটু মিউট করবেন কেউ একজন প্লিজ। ওকে, ওকে যাওয়া হয়েছে। এবার হচ্ছে আওয়ার সার্ভিসে এখান থেকে আমরা কয়টা সার্ভিস আছে আমাদের, তিনটা নিলাম। সো ফার্স্টেরটাতে থাকবে সার্ভিস 1। সো আমরা একটু সার্ভিসগুলো দেখে আসি। সবাইকে ক্লাসে আছেন? জি ভাই আছে। আমরা জাস্ট আর একটা পেজ, এই যে আওয়ার সার্ভিস পেজ, এটা আমরা এটা দেখেন, আমি গেলাম এখানে। আচ্ছা, এটার আইডি নাম্বারটা আমরা কিভাবে বের করবো একটু দেখি। আচ্ছা দেখেন, এই যে পোস্ট ইকুয়াল টু 18 দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এই জায়গা লক্ষ্য করেন, এই যে আমি যখন হোভার করছি তখন দেখতে পাচ্ছেন পোস্ট ইকুয়াল টু 18 নিচে দেখেন, এখন 16, তারপরে 14 দেখতে পাচ্ছেন আপনারা, একটু জানাবেন। মাউসটা যখন আমি রাখলাম নিচে দেখেন, এই যে একবারে নিচে, জি ভাই জি, পোস্ট 18, তারপরটা কত, জি জি ভাই, তারপরটা কত, 14। বুঝতে পারছেন আইডি কিভাবে বের করছি? এইটিনে কি ছিল এটা। আচ্ছা, এখানে অর্ডার কি কি রাখতে চান সেগুলো রাখতে পারেন। কপি পেস্ট 16 14। আচ্ছা, ওরা নিচে নিচে রাখছে না, আমরা পাশাপাশি রাখছি, একই কথা, সমস্যা নেই। আপডেট। সো এই ছিল আপনাদের বুকিং ওয়েবসাইট। আমার ইচ্ছা ছিল পুরো একটা ক্লাসে ফুল ওয়েবসাইট কমপ্লিট করে দেখানো। সো হোপফুলি আপনারা শিখতে পারছেন, কিছু হইলো, তারপর না শিখতে পারলেও সমস্যা নাই। এই যে আপনাদেরকে আমি একটা প্লাগইনের সাথে একটা ডকুমেন্টেশন দেব, এই ডকুমেন্টেশনটা শুরু করবেন এই যে এখান থেকে। প্লাগইন কিভাবে ইনস্টল করবেন, কিভাবে সিজন অ্যাড করবেন, সার্ভিস কিভাবে অ্যাড করবেন, অ্যাকোমোডেশন টাইপ কিভাবে অ্যাড করবেন, এই যে দেখেন অ্যাডাল্ট, চাইল্ড,
তারপর হচ্ছে এই যে কিভাবে অ্যামিনিটিসগুলো অ্যাড করে, ক্যাপাসিটি মানে কি, ক্যাপাসিটি 6 কি, অ্যাডাল্ট 6 এগুলো আবার কিভাবে দিতে হয়। এই যে দেখেন প্রত্যেকটা জিনিস ইচ অ্যান্ড এভরিথিং এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। এই যে দেখেন কোনটার কিভাবে কাজ করে, কোনটা শর্টকাট কি, সার্চের শর্টকাট কিভাবে কাজ করে। তারপরে প্রাইস রেঞ্জ, আপনি যদি চাচ্ছেন এত টাকার ভিতরে ফর্ম বানাইতে, এই যে আমাদের ফর্মটা এখন কি কোনো টাকা আছে ফর্মের ভিতরে নাই, কিন্তু আপনি চাচ্ছেন এখানে একটা প্রাইস মানে যে $2,000 ভিতরে আমি একটা রুম চাচ্ছি, তাহলে কি করতে হবে, কমা দিয়ে প্রাইস রেঞ্জ এটা দিলে তখন কি হবে, এখানে একটা নতুন বক্স চলে আসবে প্রাইসিংয়ের। তারপর হচ্ছে এই যে প্রপার্টি, ক্যাটাগরি কিভাবে অ্যাড করে, রেট কিভাবে অ্যাড করে, তারপরে হচ্ছে ভেরিয়েবল কিভাবে অ্যাড করে। সো দেখে দেখে করতে পারবেন না, ভিডিও তো আছে সাথে, পারবেন? ওকে ঠিক আছে তাহলে পারবো। ওকে সো একটা না অনেকক্ষণ ক্লাস হয়ে গেল, আমি টায়ার্ড। সো আপনাদের আমি তাহলে এই ভিডিওটা এবং ক্লাসের প্লাগইনটা আমি আপনাদেরকে রাতের ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে আদিবা আছেন? আর যে এলিমেন্টরটা দিতে চাইলেন ভাই। হ্যাঁ এলিমেন্টর, জি ভাইয়া আছে। এলিমেন্টর আর হচ্ছে প্লাগইন, বুকিং প্লাগইন। আমি এর পাশাপাশি আরেকটা এই থিমটা দিয়ে দেব। ওকে এই থিমটা দিয়ে দেই, তাহলে এই থিমটা যেহেতু দিব তাহলে আপনারা একটা কমপ্লিট বুকিং ওয়েবসাইট বানাবেন, বাট ডেমো ইম্পোর্ট করে না, নিজের মতো করে বানাবেন। ঠিক আছে? ওকে সুন্দর করে বানানি আসবেন। জি ভাই। ওকে ওকে ভাই আমার একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে ভাইয়া ওই তো আপনি যে বায়ের রিকোয়েস্টে যে বায়ের নামটা যে বের করাটা দেখিয়ে দিয়েছিলেন, আমি অনেকবার ট্রাই করছি ভাইয়া, আমি বের করতে পারছি না।